সম্মানিত ভাইয়েরা আমার, সূরা কাউসারের দিকে আপনাদের উদ্দেশ্যে আজকে আলোচনা করব বাজান গো আমার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে এই সূরাটি বা আয়াতটি নাজিল হয়েছে, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? নবীজির উপরে কোন সময় আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল করেছেন, সেই নাজিলের শানে নজুল জানার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়, বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীজির উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে সূরা কাউসার অবতীর্ণ হয়েছে, সূরা কাউসার নাজিল হয়েছে জানার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? একটু সময় দেন আমার ভাইয়েরা। নবীজির প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীজির সামনে বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন, বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম আপনার মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার আপনি কেন হাসেন? আমার নবী কেন হাসেন, কেন হাসেন, কেন কাঁদেন? রহস্য আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বাজান গো আমার, নবীজির মনটা খারাপ, চোখের কোণায় অশ্রু, কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে আর একে একে ছেলে সন্তানগুলো বিদায় নেয়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, তাহের মারা যায়। সন্তান যদি একে একে মারা যায়, বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কি না? জোরে বলেন, লাগে কি না? একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। নবীর চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে ভাতিজার কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, নবীজির মনের কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া, বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছেন, আল্লাহ নিয়েছেন, তুমি মন খারাপ করো না। আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের কোল আলোকিত করে আবারও আল্লাহ দুনিয়ার জমিনে সন্তান পাঠাবেন। কথা বলেন ঠিক কিনা? বিপদের দিনে কাছের মানুষদের উচিত সান্ত্বনার বাণী শোনানো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, রসুলের ছেলে মারা যায় আর ডেকে বলে, ভাতিজা তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। এই কথাগুলো বলে রসুলকে কষ্ট দেয়। একে তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন মানুষদের সমালোচনা, নবীজির মনের কষ্ট কমে না বাড়ে? আরো জোরে বলেন, জোরে বলেন, কষ্ট কমে না বাড়ে? আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন, নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেলেন? একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলেন না? এই দুনিয়াতে অনেক নবীর ছেলে নবী হয়েছেন, অনেক নবীর ছেলে জীবিত ছিলেন, কিন্তু বিশ্ব নবীর কলিজার টুকরা সন্তানগুলো কেন জীবিত থাকলেন না? বিশ্ব নবীর ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মৃত্যুবরণ করলেন? এর পিছনে কারণ আছে না নাই? বিশ্ব নবীর ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন, কয়টি? নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলেন না? শিশুকালে আল্লাহ প্রত্যেকটা সন্তানকে কেন নিলেন? এর পিছনে রহস্য আছে না নাই? নবীর উম্মত হিসাবে আপনাদেরকে জানতে মনে চায়, রসুলের ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলেন না? কি সেই তিনটি কারণ? কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। নবীর উম্মত হিসাবে আপনার আমার জানার দরকার আছে না নাই যে রসুলের ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? কথা বলেন, জানার আগ্রহ আছে না নাই? শোনেন, নবীর সম্মান মর্যাদা আপনাকে আমাকে জানতে হবে, বুঝতে হবে। এক জায়গায় যা বললাম, ভাই বলেন তোমাদের নবীর নাম কি? ভাই হুজুর আব্দুল কাদের জিলানী। কথা কয় না? পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু নবীর নামটাই ভুলে গেছে। এরকম লোক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই?
ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলেন না, এর পিছনে কি সেই তিনটি কারণ যদি আমি বলতে যাই তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা শুরু করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে চলে যাব নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো বাজান? ভালো করে বোঝেন। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, আবার সাহাবা ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমান তাদের উপর নির্যাতন জুলুম চালায়, নবীজি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন। এই কথা শোনার পর বিশ্বনবী রাতের বেলায় দারুল আরকামে বসা হযরতে বেলাল নবীজির দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির কাছে উপস্থিত হইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনদিন দেখি নাই। আপনার আমার নবী কেমন সুন্দর মানুষ ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গেলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। আমি আসমানের চাঁদের দিকে একবার তাকাই, জমিনের চাঁদের দিকে একবার তাকাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। বলুন আল্লাহু আকবার। আম্মা জান একদিন সেলাইয়ের কাজ করতেছেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। নবীজি এশার সালাত আদায় করার পর ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে নবীজি সালাম দিলেন। ঘরে ঢুকে নবী তার স্ত্রীকে কি দিলেন? বিশ্বনবী ঘরে প্রবেশ করে তার প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিলেন। তাহলে নবীর উম্মত হিসাবে ঘরে ঢুকে প্রথমে বউকে কি দেওয়া লাগে? কথা কয় না। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। একটা সালামের মাধ্যমে অনেক বড় সমস্যার সমাধান হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান থাকলে একে অপরের প্রতি ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসা বহু গুণ বেড়ে যায়। কথা বলে ঠিক কিনা? তাহলে ঘরে ঢুকে প্রথমে বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না, ব্যবহার তিতে। আমরা রাগান্বিত হয়ে বাড়ির দরজায় ডাক দে, রুবেলের মা, দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়া তোর পিঠের উপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা কোন ঠিক কিনা? আবার ওই পুরুষ বাইরে যা গল্প মারে লোকজনের সামনে, হ্যাঁ, আমার বউ আমার বাঘের মতো ভয় করে। বাঘ একটা পশু, জানোয়ার, তার মানে বইয়ের কাছে তুমি মানুষ হতে পারো নাই। বইয়ের কাছে হওয়া লাগবে রোমান্টিক, আর বইয়ের কাছে তো হয় বাঘ। কথা বল, তোর বাঘগিরি অন্য জায়গায় দেখাস, বইয়ের কাছে হওয়া লাগবে নরম। কথা কোন ঠিক কিনা? একটু রোমান্টিক স্বামী হওয়া লাগবে, ভালোবাসার মানুষ হওয়া লাগবে, বইয়ের প্রিয় স্বামী হওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়? তাহলে বউকে যা সালাম দিতে পারবেন তো ইনশাআল্লাহ? রাগ করতেছেন? শোনেন, প্রথমে বউকে সালাম দিবেন, আশেপাশে যদি লোকজন না থাকে তাহলে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? এ যুবক, কার হাত? পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে ফিটেন। কথা কোন ঠিক কিনা? বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি আশেপাশে কোনো লোকজন না থাকে, ময়দান ফাঁকা শূন্য, তাহলে কোলাকুলি সেরে নেবেন। কথা কয়? কোন স্বামী যদি তার স্ত্রীকে সালাম দেয়, মুসাফা করে, কোলাকুলি করে, বিশ্বাস করেন তাদের দাম্পত্য জীবনে কোনো অশান্তি থাকবে না। তাদের ভালোবাসা বৃদ্ধি করার জন্য কোনো কবিরাজের পানি পড়া লাগবে না, হুজুরের তাবিজ কবজ লাগবে না। কথা কয় ঠিক কিনা? স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে ভালোবাসা বেড়ে দেন কে?
যে স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হয়, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে 3টি রহমত নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ। শোনেন, রসুলের 4টা সুন্নাত প্রত্যেকটা পরিবারের স্বামী স্ত্রী যদি আমল করত, বিশ্বাস করেন কোনদিন স্বামী স্ত্রীর মধ্যে তালাকের ঘটনা ঘটতো না। জামালপুরে এক পাগলা মসজিদের মাইকে বউ তালাক দিছে, কথা কন না কেন? হাই রে, ওর বইয়ের উপর কি খেপা, বউক মসজিদের মাইক দিয়ে তালাক দিয়া বলতেছে এমন ভাবে তালাক দেবো যাতে এলাকার মানুষ বোঝে আর ওই বউ জানার না নেওয়া লাগে, কথা কন না কেন? ওই মসজিদের মাইকে আজান না দিয়ে বউ তালাক দিছে, কথা কয় না? এরপরে তালাক দিয়া বাড়িতে এসে 3 কেজি গরুর দুধ কিনছে, কিনে ওই দুধ দিয়ে গোসল করছে। এরকমও স্বামী আছে না? না, আসলে এরা মানুষ না। কারণ এই ধরনের ঘটনার দ্বারা সমাজ কি হয়? ধ্বংসের দিকে। এগুলো ঘটনার দ্বারা মানুষেরও খারাপের দিকে ধাবিত হয়। এগুলো ঘটনা সমাজের খারাপ উদাহরণ সৃষ্টি করে, কথা বলে ঠিক কি না? শোনেন যে কথা বলতেছেন, শোনেন, 4টে সুন্নাত যদি প্রত্যেকটা পরিবারের ভিতরে আমল করা হয়, বিশ্বাস করেন তাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটবে না, তালাক ঘটবে না। রসুলের সেই 4টা সুন্নাত কি কি আমল করতে চান? কথা কয় না, আমল করবেন? কারা কারা শুনবেন আরেকবার হাত তোলেন তো দেখি, লিল্লাহে তাকবীর, হাত নামান। শোনেন, এখনই যদি আমি ওই 4টা সুন্নতের দিকে চলে যাই, আলোচনা এলোমেলো হয়ে যাবে, করে দিবেন। আছেন তো আপনারা নাকি? শোনেন যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে বউকে সালাম দিলেন, রসুল তার স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। জয়পুর হাটে ওয়াজ করলাম, এক যুবক বলে, হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। বাচ্চা কাচ্চা বিয়ে করছো তুমি? কয় হ্যাঁ। বাচ্চা কাচ্চা? কয় 3টে সন্তানের বাবা হয়ে গেলা, তোমার শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম, এটা শরম না শয়তানি? কারণ এর শরম যদি এত বেশি হইতো তাহলে এর বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। বইয়ের বাচ্চা হয়ে যায়, তোমার শরম লাগে না? আর সালাম দিতে গিয়ে শরম। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। রাগ করতেছে করেন, আমার কোনো সমস্যা নাই। 2-1টা ভালো কথা বলা লাগবে যেগুলো বাস্তবে কাজে লাগবে। বউকে সালাম দিবেন, বউ ভালোবাসার মানুষ। বউয়ের সাথে কি ব্যবহার করবেন আমি একটু পরে বলতেছি, সামনের দিকে যাই। মা বোনদের জন্য ওয়াজ হওয়ার দরকার আছে না? নাই? মা বোনদের জন্য আলোচনা হওয়া দরকার, কারণ মা বোনেরাই বারবার এই দেশের সরকার। জন্মের পর থেকে আজ পর্যন্ত খালি মহিলাই দেখতেছি, পুরুষ আর দেখার ভাগ্যে জুটল না। হিসাব নিকাশ করে দেখলে আমরা সবাই ঘর জামাই, কথা কন ঠিক কিনা? চলেন সামনের দিকে যায়, কষ্ট হচ্ছে? শোনেন, তাহলে বউকে সালাম দিবেন, পারবেন তো ইনশাল্লাহ? চাচা আজকে রিস্ক নেওয়া যাবি তো? আজকে সালাম দেন, আসসালামু আলাইকুম। যদি বলে কারে সালাম দিলা, বলবেন তোমার এই দিন। বাপ রে বাপ, আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো অমুকের গাছের কলা চুরি করলা। বউ প্রথম একটু ঠাট্টা বিদ্রুপ করবে, 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হয়ে যাবে, সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা যে কথা বলতে চাচ্ছিলাম, নবীজি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে পরিষ্কার দেখতে পেয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কেমন, নবী কেমন দামি নবী পাইছি বাজান। নবীর সম্মান মর্যাদা অনেকের জানা নাই, বোঝা নাই। অনেকে নবীর আলোচনা শোনার পর মাহফিল থেকে উঠে যায়, আছে না? যে জায়গায় বিশ্ব নবীর জীবনী নিয়ে বিশ্ব নবী কেন আলোচনা হয়, এই জায়গা থেকে যদি আপনি উঠে যান, মনে আলোচনাটা ভালো না লাগে, তাহলে বুঝবেন রসুলের প্রতি আপনার ভিতরে 100% ভালোবাসা নাই। রসুলের প্রতি আপনার 100% ভালোবাসা নাই, ভালোবাসা জায়গায় ভাইরাস ঢুকছে, কথা কন ঠিক কি না? রসুল আপনার আমার প্রিয় নবী কেমন নবী পাইছেন জানেন? যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, সুবহানাল্লাহ। যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেন। যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যান। যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, আল্লাহু আকবার বলে। যে নবী জমিনে পথ চললে, ভালো করে বোঝেন, আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত। রসুল যেই পথে হেঁটে যেতেন 3 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে সুগন্ধি ছড়াচ্ছিল। রসুল যখন ঘেমে যেতেন, এই ঘামগুলো মুক্তোর দানার মতো চিকচিক চিকচিক করতো। আম্মা জানার এই ঘামগুলো এরকম সংগ্রহ করিয়া শিশির ভিতরে, বোতলের ভিতরে জমা করে রাখতেন। বিশেষ দিনে এই ঘামগুলোকে আতর হিসাবে, সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার ওপরে মশা মাছি পড়া হারাম, আল্লাহু আকবার বলেন। সেই রসুলের কাছে হযরত বেলাল, কথা কি মনে আছে নাকি ভুলে গেছে?
আমার ভাইয়েরা, যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইতো, সুবহানাল্লাহ বলেন। সেই নবীর কাছে হযরতে বেলাল ডেকে বলেন, নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার করেন, নবী গো আমাকে একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে কালেমা পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান। কথা বলেন নাকি? একটু বীরের মতো একটু আওয়াজ দিন, আপনাদের আওয়াজে যেন বোঝে না, আপনাদের কথায় সাপোর্ট দরকার, আমাকে সাহস দেওয়া দরকার। কথা বলেন না কেন? একটু সহযোগিতা করবেন, চুপচাপ থেকে লাভ কি? আজকে তাম পৃথিবীর জালেমদের টার্গেট কি? ইসলাম আর মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে। কথা বলে ঠিক কি না? ওরা ইসলাম আর মুসলমানকে জমিন থেকে বিদায় করে দেওয়ার নীল নকশা বাস্তবায়ন করতে চায়। কথা বলে ঠিক কি না? আজও তাম পৃথিবীর জমিনের দিকে তাকায় দেখেন, যেখানে মুসলমান সেখানে নির্যাতন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ফিলিস্তিনের মুসলমানেরা এক নয়, দুই নয়, ৭৫ বছর ধরে নির্যাতন আর জুলুমের শিকার। কথা বলে ঠিক কিনা? আজকেও নেতানিয়াহু ওর মাথায় কিন্তু ইয়া নাই, চুল নাই, দেখছেন না? কথা কয় না? যারা অমুসলিম, কাফের, বেঈমান, এদের মাথায় যদি টাক থাকে, বুঝবেন যে সবচেয়ে বড় শয়তান। কথা কয় না কেন? আর মাথা শয়তানি বুদ্ধি দিয়ে ভরা। কিছুদিন যুদ্ধবিরতির পর আবারও হামলা শুরু করছে। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধু কি তাই, সে হুঙ্কার দিতেছে যে যেভাবে হোক হামাস সন্ত্রাসদেরকে নির্মূল করব। হামাস মুসলমানদেরকে ওদের কাছে সন্ত্রাস মনে হয়। কথা কয় না? ওরা যখন মুসলমান মারে তখন বলে আমরা সন্ত্রাসী হত্যা করতেছি, আর মুসলমান হামাস বাহিনী যখন ওদের আক্রমণের পাল্টা জবাব দিয়া দুই একটা ইহুদির বাচ্চাকে জমিন থেকে বিদায় করে দেয়, তখন ওরা বলে মুসলমানেরা জঙ্গি। ও, মুসলমান মারলে হয় জঙ্গি, আর তোমরা মারলে হয় সন্ত্রাসী। বিদায় করতেছে। পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাসী হলো ইহুদিরা। কথা বলে ঠিক না? এদের চাইতে নিকৃষ্ট জাতি আল্লাহর জমিনে আর কেউ নাই। কথা বলে ঠিক না? এই ইসরায়েলি ইহুদি জালেমেরা প্রতিদিন মুসলমানের উপরে হামলা চালায়, হাজার হাজার মুসলমানকে বিদায় করেছেন। এদের কাছ থেকে শিশু পর্যন্ত রক্ষা পায় না, বৃদ্ধ মানুষ রক্ষা পায় না, হাসপাতাল, মসজিদ, কোনো কিছু রক্ষা পায় না। এরা হলো পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জানোয়ার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কিন্তু মনে রাখবেন, জালেমদের জুলুম যত বাড়বে, জালেমদের নির্যাতন জুলুম যত বাড়বে, মনে রাখবেন মুসলমানদের বিজয় তত নিকটে। কথা বলেন না কেন? রাতের গভীরতা যত বেশি বাড়ে, ভোরের সূর্য তত নিকটবর্তী হয়। কথা বলে ঠিক না? মুসলমানের যেভাবে রক্ত নিয়ে জুলুম করা হচ্ছে, যেভাবে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, ফিলিস্তিনের জমিনে মুসলমানের রক্ত ঝরেছে। আমাদের বিশ্বাস, আমাদের বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কেবলা, পৃথিবীর দ্বিতীয় মসজিদ, সম্মানের দিক দিয়ে তৃতীয় মসজিদ, যেই মসজিদে অসংখ্য নবী রাসূলেরা সালাত আদায় করেছেন, যেই মসজিদের আশেপাশে অসংখ্য নবী রাসূলদের কবর রয়েছেন, এই পবিত্র ফিলিস্তিনের জমিন ওই ইসরায়েলি ইহুদি জালেমদেরকে হটাইয়া আজ হোক কাল হোক মুসলমানেরা ইনশাআল্লাহ বিজয় লাভ করবে। সেই দিন বেশি দূরে নয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হিসাবে ফিলিস্তিনের মুসলমান মরলে আপনার আমার কষ্ট লাগে কিনা? বিশ্বনবী বলেছেন, পুরো পৃথিবীর মুসলমান হলো একটা মানব দেহের মতো। কথা বলেন না কেন? শোনেন, এই যে পায়ে যদি চিমটি কাটা হয়, আপনি আমি আঘাত পাবো। কথা বলেন না কেন? ব্যথা পাবো না? পায়ে যদি চিমটি কাটা হয়, যেরকম আপনি ব্যথা অনুভব করেন আপনার শরীর, পুরো পৃথিবীর মুসলমানেরা হলো একটা দেহের ন্যায়। কোনো একটা জায়গায় একটা মুসলমানকে যদি গরুর গোস্তুর খাবার অপরাধে ভারতে মারুক, আর কাশ্মীরে মারুক, আর ফিলিস্তিনিতে মারুক, একজন মুসলমানের রক্ত জমিনে পড়তেছে, এটা থেকে এই ব্যথায় যদি আপনি ব্যথিত না হন, আপনার যদি কষ্ট অনুভূতি জাগ্রত না হয়, তাহলে বুঝবেন আপনি মুসলমান হতে পারেন না।
কথা কি বোঝা যায়? মুসলমান হলে ফিলিস্তিনি মুসলমানদের প্রতি আপনার আমার দরদ ভালোবাসা থাকার দরকার আছে না? না ভাইরা আমার, চলুন সামনের দিকে যায়। কষ্ট হচ্ছে, কিন্তু আমাদের বিশ্বাস হামাস মুসলমানের যেভাবে এগিয়ে যাচ্ছে, এছাড়াও বিভিন্ন দেশের যারা যুদ্ধ করেন, বিভিন্ন সংগঠন যাদের আছে, তারাও যেভাবে সহযোগিতার হাত বাড়াচ্ছেন, ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস এইবার ফিলিস্তিনের জমিনটা ওই ইসরায়েলি ইহুদি জালেমদেরকে বিতাড়িত করে এটা মুসলমানদের দখলে আসবে ইনশাআল্লাহ। আমরা স্বপ্ন দেখি অচিরেই ফিলিস্তিনের জমিন মুসলমানেরা বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। পৃথিবীতে কোনো একটি দেশের মুসলমানদের অর্জন মানে আপনার আমার অর্জন। কথা বলে ঠিক কিনা? আমরা তো হয়তো ভাই যাইতে পারতেছি না, এই দেশে লক্ষ লক্ষ যুবক রেডি আছে। কথা বলেন না কেন? বর্ডার যদি খুলে দেওয়া হয় আর যাওয়ার ব্যবস্থা যদি করে দেওয়া হয়, এই দেশের লক্ষ লক্ষ যুবক ফিলিস্তিনি মুসলমানের পক্ষে লড়াই করার জন্য রেডি আছে না নাই? কলিজাটা ফাইটে যায়। কথা কোন ঠিক কিনা? এটাই এরা হলো বর্তমান যুগের এই যে ইহুদি দেখতেছেন না, আমরা তো ফিরাউন দেখি নাই, দেখছি এই নেতানিয়াহু, জো বাইডেন সহ পৃথিবীর যারা বড় বড় নেতা আছে, যারা সব সময় ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এরা হলো নব্য যুগের ফিরাউন নমরুদ। কথা বলেন ঠিক কিনা? এদের ভিতরে কোনো বিন্দু পরিমাণ মনুষ্যত্ব বোধ নাই, সামান্য পরিমাণ মানবতা নাই। কথা বলেন না কেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। আল্লাহ এই সমস্ত জালেমদেরকে হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। আর হেদায়েত যদি ভাগ্যে না থাকে, নমরুদ ফিরাউনের পরিণতি হয়েছে যা, এদেরও পরিণতি হবে তাই ইনশাআল্লাহ। মনে রাখবেন, মুসলমানদের শেষ পরিণতি হলো পরাজয় না, মুসলমানদের শেষ পরিণতি হলো বিজয়, আর জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়। আসল হিরোরাই সর্বশেষে যেতে। কথা কর ঠিক কিনা? কথা বোঝেন নাই? তো আমরা পৃথিবীর মুসলমানেরা হলাম রিয়াল হিরো, আমরাই বিজয় লাভ করব। আর ওই জালেমেরা হলো পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসবাদ, এরা বিদায় নেবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, বিশ্বনবী ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো কথা প্রকাশ করা যাবে না। এজন্য বাজান, ইসলাম মানতে গেলে আপনার উপরে নির্যাতন জুলুম আসবে, মামলা হামলা আসবে, হাজারো নির্যাতন জুলুম কষ্ট করে আপনাকে টিকে থাকতে হবে। ইসলাম মানতে গিয়ে ঘর ছাড়া বাড়ি ছাড়া হওয়া লাগতে পারে, বিবি থাকার পরেও বইয়ের কাছে ঘুমাইতে পারবেন না, সন্তান থাকার পরেও সন্তানকে আদর করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে দেখেন না মুসলমানদের কত বিপদ আসে। চলেন সামনের দিকে যায়। হযরত বেলাল ডেকে বলেন, নবী গো, আমার মনি উমাইয়াকে একদিন বলেছিলাম উর্তুম বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়, আমার জন্য একটা ভালো বিছানার ব্যবস্থা করে দেন। উমাইয়া ডেকে বলে, বেলাল রে, উর্তুম বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্যা উযুবিল্লাহ। নবী গো, আমি বেলালের জীবনের কোনো দাম নাই, আপনি আমাকে দোয়া করেন আমি যেন মৃত্যু পর্যন্ত কালেমার প্রতি টিকে থাকতে পারি। বলেন আল্লাহু আকবার। এই কথা বলে হযরত বেলাল বিশ্বনবীর কাছ থেকে দোয়া নিয়ে চলে গেলেন। সকালবেলা হয়ে গেল, সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা যায়। হযরত বেলাল দরজা খোলে না। এইবার অন্যান্য চাকর বাকর যারা আছে এরা নালিশ নিয়ে চলে গেছে উমাইয়ার কাছে, ডেকে বলে, মনিব, এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে, হ্যাঁ চলো যাই। এইবার দরজায় ডাক দেয় হযরত বেলালকে, কিন্তু হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুইলা গেছে। এইবার উমাইয়া তাকায় দেখে যেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্তুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বলেন আল্লাহু আকবার। উমাইয়া ডেকে বলে, এই চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও, তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্তুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও তোমরা নিজেদের কাজ করো। এই কথা বলে হযরত বেলাল এক পা দুপা করে উমাইয়ার কাছে যখন বাজান গো আমার, উমাইয়া যখন হযরত বেলালের কাছে চলে গেলেন, এক পা দুপা করে হযরত বেলালের কাছে যা বলে, বেলাল। হযরত বেলাল কোনো জবাব দেয় না, মাথাটা নিচু করে জিহ্বা টানারায় হযরত বেলাল জিকিরি করে কার। এইবার হালকা করে ধাক্কা মারছেন যখন হযরতে বেলালের জবান দিয়া কালেমার আওয়াজ বের হয়েছেন, তখন বলেন আল্লাহু আকবার।
কালেমার আওয়াজ শোনার পর ওমায় ডেকে বলে, বেলাল রে, এসব কি শুনছি? তুমি কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো? হযরত বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলে না তারা। আমি গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই কথা শোনার পর ওমায় ডেকে বলে, বেলাল রে, উদ্দুম্মা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ি ব্যবস্থা করে দেব। এরপরে কালেমা ত্যাগ করে আবারও বাপদাদার ধর্মে ফিরে আয়। হযরত বেলাল ডেকে বলে, উমাইয়া, দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলেন আল্লাহু আকবার। এইবার ওমায় ডেকে বলে, বেলাল রে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার ওমাইয়া দৌড়ে চলে গেছে আবু জেহেলের বাড়িতে, যাই বলে, নেতা, সংবাদ খুব খারাপ। কি হয়েছে? কয়, আমার বাড়ি কিদোদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, আপনি একটা কিছু করেন। এইবার আবু জেহেল ডেকে বলে, তুমি যাও, আমি আসতেছি। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো মুসলমানের রক্ত নিয়ে খেলা করা। যারাই কালেমা পড়ে মুসলমান হইতো, আবু জেহেলের এই বাহিনী তাদের উপরে নির্যাতন জুলুমের স্টিম রোলার চালাইতেছিল। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো কেউ যদি নতুন কালেমা পড়ে তাদেরকে ধরে কি করে? নির্যাতন আর জুলুম চালায়। কথা বলেন না কেন? আবু জেহেলের সেই সময় একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজ মুসলমানের রক্ত নিয়ে খেলা করা। আজও পুরো পৃথিবীর দিকে তাকায় দেখেন, জালেমদের বিশেষ একটা বাহিনী আছে যাদের কাজ হলো মুসলমানদেরকে বিদায় করা, মুসলমানদেরকে কষ্ট দেওয়া। কথা বলে ঠিক কিনা? ভালো করে বোঝেন। এইবার আবু জেহেল তার ক্যাডার মাস্তান সাঙ্গ পাঙ্গ নিয়ে ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। ডেকে বলে, বেলাল, এইদিকে আয়। হযরতে বেলাল যখন কাজে আসলেন, আবু জেহেল ডেকে বলে, বেলাল, আমি তোরে পার্সোনাল ভাবে মোহাব্বত করি, তোর উপর বিশেষ নজর আর ভালোবাসা আছে। এসব কি শুনছি বেলাল? তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো, তোমার কি লাগবে তুমি বলো। উদ্দুম্বা ছাগলের মালিক হইতে চাইলে বানায়া দেব, বাড়িঘরের জায়গা জমি লাগলে ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও, দিরহাম টাকা পয়সা যত যা লাগে আমি সব দেব। বিশাল একটা লোভনীয় প্রস্তাব হযরত বেলালকে দেওয়া হলো। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, এরপরেও বেলাল তার ঈমান বিক্রি করবে না। চিৎকারে মেরে বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ঈমানওয়ালা মুসলমান, এরা কোনোদিন ঈমান বিক্রি করে না। কথা বলেন না কেন? আর মুনাফিক মার্কা মুসলমান সকাল বিকাল তার ঈমানটা টাকার বান্ডিলের কাছে বিক্রি করে। টাকা সেই দিকে, ওদের ফতুয়া সেই দিকে। আছে না? না, দুইটা টাকার জন্য একটু লোভ লালসায় এমন কাজ করে, কোন বক্তব্য দিতে যে কি বলে ও নিজেও জানে। টাকা যেই দিকে, ওদের ফতুয়া সেই দিকে। কথা বলেন না কেন? কোরআন হাদিসে জায়েজ থাক আর না থাক, নেতা যা বলবে ওদের ফতুয়া সেই অনুযায়ী ঘোরার লাগবে। কথা কর না? এরকম সুবিধাবাদী আলেম আছে না নাই? এরকম পাঁচ আটা গোলাম আলেম আছে না নাই? ওই জন্য তো আজ আমরা বলি সমাজে আলেম আছে, কথা কয় না কেন? তিন ধরনের। কয় ধরনের? একটা দরবারি, একটা সরকারি, আর একটা দরকারি। কথা কয় না? বোঝেন বোঝেন বোঝেন। দরবারি কারা? যারা দরবার নিয়ে বসে থাকে, ওটা পরে বলতেছি, কথার প্রেক্ষাপটে যদি আসে বলে দেবো ইনশাআল্লাহ। দরবার মানে বোঝেন তো, যারা খানকা দরবার নিয়ে বসে থাকে। আর সরকারি আলেম কারা বোঝেন তো? হ্যাঁ, যারা টাকার কাছে বিক্রি হয়ে যায়, যখন যে সরকার তার পক্ষে সুগান। কথা বোঝেন না? তার পক্ষে স্লোগান দেয়, তার পক্ষে গান গায়, তার পক্ষে শোনাম জি জি আপনি, বোঝেন তো? আর একটা দরকারি আলেম কারা? যারা আল্লাহর জমিনের দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআন প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করে, সংগ্রাম করে, হাজারো নির্যাতন জুলুম নীরবে সয়ে যায়। কথা বলে ঠিক কি না? করেন, কোনো সমস্যা নেই। ছিলাম বাজান, টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে। বউ তালাক হয়ে গেছে, নেওয়ার কোনো বুদ্ধিই নাই। যদি খালি হাতের ভিতরে 5-10 হাজার টাকা দেওয়া, আসলে এটা তো নেওয়া। কিন্তু জি, মানুষই তো ভুল করে, ঠিক আছে, আর একবার চান্স নেওয়া যায়। কথা কয় না?
মাত্র 5,000 10,000 টাকার জন্য অবৈধ বউটাকে বউতে বলে ফতুয়া দেয়। এ আছে না নাই? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার এরা চাবুক খায়, তারপরেও বাতিলের কাছে মাথা নত করে। ভালো করে বোঝেন বাজান গো আমার। এইবার আবু জাহলটাকে বলে বেলাল সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুল একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লিয়ে দিল বেলালকে চাবুক দিয়ে পিঠাও। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। বাজান গো আমার, এরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর জিকিরি করে। এবার আবু জাহল ডেকে বলে বেলাল চাবুক দিয়ে মারতে মারতে কালো পিঠটা ফেটে রক্ত ঝরতেছে রে বেলাল, এরপর কি ইসলাম ধর্ম ত্যাগ করবি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জাহল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, কালেমার পথ থেকে ফিরে আসতে রাজি নাই? বলুন আল্লাহু আকবার। বাজান গো আমার, হযরত বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে আবু জাহল ডেকে বলে এ যুবকেরা বেলালের পায়ে রশি লাগাও। হযরত বেলালের পায়ে রশি লাগানো হলো। আরবের উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া নিয়ে ঘোরা গেল বাজার। যেই আরবের গরম বালিতে যদি চাল দেন মুড়ি হয়ে যাবে, এত উত্তপ্ত বালিতে ছেঁচড়াই নিয়ে ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো বেলালের জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। এত কষ্ট দেওয়ার পর বেলালকে বিকেল বেলা নিয়ে এসে ডেকে বলে বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া মরুভূমির গরম বালিতে নিয়ে ঘুরলাম রে বেলাল, এত নির্যাতন জুলুম তোমার উপরে করা গেল বেলাল, এইবার বলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল ত্যাগ করবা কিনা? হযরত বেলাল ডেকে বলে আবু জাহল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জাহল ডেকে বলে যুবকেরা রে যাও যাও, বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। এইবার বিশাল বড় একটা পাথর নিয়ে আইসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আর আবু জাহল মনে মনে ভেবে নিল এই পাথরের চাপার আঘাতে বেলাল বুঝে মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথর, হাতে রশি লাগানো, পায়ে রশি লাগানো, বুকের উপরে পাথর, এরপরও জিহ্বা টানা রায় জিকিরি করে কার? চোখের কোনা দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। হযরতে বেলাল কাঁদতে কাঁদতে ডেকে বলেন আল্লাহ তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কত ভালোবাসতেন জানেন? নবীজি যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় একবার বামে যায়। আমার নবী ডেকে বলে বেলাল একবার ডানে যাও একবার বামে যাও, ব্যাপারটা বুঝি না। হযরত বেলাল ডেকে বলে নবী গো আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রসার করেন, ওই কাফেরগুলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। বলেন আল্লাহু আকবার। আবার বাম দিকে যাই মনে মনে ভাবি গো নবী ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াইতে পারবে না। বলেন আল্লাহু আকবার। নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন নবীকে হযরতে বেলাল। লম্বা হবে, লম্বা করবো না, সংক্ষিপ্ত কথা বলে দিয়া যায়। যেদিন নবী ইন্তিকাল করেছিলেন ছোট্ট বাচ্চার মতো হযরতে বেলাল ফুপিয়ে ফুপিয়ে কাঁদে আর বলে আমি বেলাল আর কোনোদিন আজান দেব না, আমি আজান দেওয়ার পরে নবী আর ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। এই কথা বলে হযরতে বেলাল বলে নবীকে হারানোর ব্যথা আমি কেমনে সহ্য করবো, নবীকে না দেখলে আমার ভালো লাগে না। সাহাবা ইকরাম বুঝাই বেলাল কান্না করো না, এত কেঁদো না, এত ভেঙে পড়ো না বেলাল।
সবর করো, ধৈর্য ধারণ করো। হযরত বেলাল কারো কথা শোনে না, ছোট্ট বাচ্চার মতো অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন। নবীজি সোমবারের দিন ইন্তিকাল করলেন, বুধবারের দিনে তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে আমার নবীজি মদিনার সেই সবুজ গম্বুজের নিচে এখনো শায়িত। আমার ভাইয়েরা, হযরত বেলাল নবীজিকে দাফন করার পরে মনের দুঃখ কষ্ট নিয়ে বলে, আমি মদিনায় থাকলে রাসূলের স্মৃতি ভাবতে ভাবতে পাগল হয়ে যাব, আমি সহ্য করতে পারতেছি না। যেই মদিনায় আমার নবী নাই, সেই মদিনায় আমি বেলাল থাকতে পারবো না। মনের দুঃখ কষ্ট নিয়ে হযরত বেলাল চলে গেলেন দূরে। 6টা মাস অতিবাহিত হয়ে যায়, বেলাল আর মদিনায় আসে না। নবীজি ঘুমের ঘরে হযরত বেলালকে স্বপ্নে ডেকে বলে, বেলাল, কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়, আমি নবীর রওজার পাশে দাঁড়ায় সালাম দেয়। বেলাল আয়, একবার মদিনায় আইসা আমি নবীকে একবার সালাম দিয়া যা। আয় আয় বেলাল আয়, মদিনায় আয়। বিশ্ব নবীকে স্বপ্নে দেখার পর বেলাল আর স্থির থাকতে পারলেন না, অস্থির হইয়া পাগল পারা হইয়া পরের দিন মদিনার দিকে রওনা করলেন। মদিনাতে হযরত বেলাল যখন পৌঁছে গেলেন, ছোট্ট বাচ্চারা দলে দলে আসতেছেন, সাহাবা ইকরাম আসতেছেন, সবাই ডেকে বলে, বেলাল, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনতে পাই না, দাও একবার আজান দাও। বেলাল, দাও না একবার আজান দাও। হযরত বেলাল ডেকে বলে, আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবা ইকরাম অনুরোধ করলেন, বেলাল কারো কথা শোনে না। ছোট্ট বাচ্চারা চলে আসছেন, নবীর নাতি হাসান আর হোসাইন দুই ভাই যখন দুইটা হাত ধরেছেন, হযরত হোসাইন যখন হাতটা ধরে ডেকে বলে, নানু ভাই, ও নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো, কতদিন হয়ে গেল নানু ভাই তোমারে দেখি না। হযরতে হোসাইন যখন বেলালের হাতটা ধরে নানু ভাই বলে ডাকে দেয়, বেলাল আর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। এবার হোসাইন হাতটা ধরে বলে, নানু ভাই, দাও না একবার আজান দাও, কতদিন হয়ে গেল নানু ভাই আমরা তোমার আজান শুনতে পাই না। হযরতে হোসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয়, হযরতে বেলাল হোসাইনের চেহারার দিকে তাকায়া দেখেন, মনে হয় মদিনার নবীর চেহারাটা ভেসে উঠেছে। মনে হয় মদিনার নবী ডাইকে বলে, বেলাল, দেন একবার আজান দে, আমি নবীও কতদিন হয়ে গেল তোর আজান শুনতে পাই না। বলেন আল্লাহু আকবার। 6 মাস পরে আইসা আবারও বেলাল মদিনায় আজান দিলেন। বলেন আল্লাহু আকবার। লম্বা ঘটনা, সামনের দিকে আর যাইতে পারবো না। যে কথা বলতে যাচ্ছিলাম বাজান, বেলালের উপর নির্যাতন জুলুমের খবর যখন নবীজির কান পর্যন্ত পৌঁছে গেলেন, আমার নবী আবু বকরকে ডেকে বলে, আবু বকর, আমার বেলালের কষ্ট নির্যাতন জুলুমের কথা আমার সহ্য হয় না, যাও যাও আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে, ওমায়ের কাছ থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলেন আল্লাহু আকবার। বাজান গো আমার ভালো করে বোঝেন, এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, আবার সাহাবা ইকরামদের উপর নির্যাতন জুলুম, কাফেরদের সমালোচনা, এই জন্য নবীজির মনটা খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরো জোরে বলে। আমার নবী আসমান থেকে ডেকে বলেন, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমার বন্ধুর কষ্ট আমার সহ্য হয় না রে জিবরাইল, যা যা, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর ওপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তা তোমরা জানো? আমি মুস্কি হাসি দেওয়ার কারণ হলো, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন সুবহানাল্লাহ। নবীজি তখন সাহাবা ইকরামদের সামনে তিলাওয়াত করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার।
কোরআন শুনতে খারাপ লাগে? ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলাম, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছিলাম। আজকে আপনার বয়স 50-60 বছর পার হয়ে গেছে। এত বছর ধরে যারা সালাত আদায় করেন, দিনের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করেন, কমপক্ষে 40 বারেরও বেশি সূরা ফাতিহা পাঠ করতে হয়। কেউ কি বলেছিলেন যে হুজুর 50-60 বছর ধরে সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ি আর ভালো লাগে না? কেউ বিরক্ত বোধ করেছে? কেউ বিরক্তি প্রকাশ করেছে? কোন ইমাম কি বলেছে ভাই 30 বছর ধরে ইমামতি করলাম, সূরা ফাতিহা দিয়ে শুরু করছি নামাজ, কাল থেকে সূরা ইখলাস দিয়ে শুরু করব। মাগরিবের নামাজে হুজুর যদি ডাইরেক্ট শুরু করে কুল হুয়াল্লাহু আহাদ, আপনারা পিছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন। যে হুজুর সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়াইতে যায়, বিনা বেতনে চাকরি করলেও তার ইমামতিতে নামাজ পড়ব। কারণ সূরা ফাতিহা ছাড়া সালাত হবে? কথা কয় না। কষ্ট পাচ্ছেন আপনারা? ভালো করে শোনেন, ভালো করে শোনেন। কোরআন এমন একটি কিতাব, এমন একটি আকর্ষণীয় কিতাব, কিয়ামত পর্যন্ত কোরআনের আকর্ষণ কমবে না। সুবহানাল্লাহ। এই কোরআন জোরে পড়লেও মজা লাগে, টেনে পড়লেও মজা লাগে, মাঝামাঝি সুরে পড়লেও মজা লাগে। যার কণ্ঠ যত ভালো, তার কণ্ঠ দিয়ে কোরআন শুনতে তত বেশি সুন্দর লাগে। সুবহানাল্লাহ। এই সুরটা যদি টেনে পড়া হয় মজা আছে না নাই? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। খারাপ লাগছে? অসুন্দর মনে হয়েছে? বাজান, কোরআনের ভিতরে আল্লাহ এমন একটা আকর্ষণ দিয়েছেন। অনেক নবী রাসূলকে আল্লাহ মুজিজা দিয়েছেন, কিন্তু রাসূলের উপরে যে কিতাব নাজিল করেছেন, এটা উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহর পাঠানো জীবন্ত মুজিজা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আবার যদি মাঝে মাঝে সুরে পড়া হয় মজা আছে না নাই? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যার কণ্ঠ যত ভালো, আমার ভাঙা কণ্ঠ যত ভালো হবে না, কিন্তু আপনাদের কাছে ভালো না লাগলে আমার কাছে মজা লাগে, আমি পড়ে মজা পাই। সুবহানাল্লাহ। কণ্ঠ আপনার মজা লাগা লাগবে, কথা কি বুঝতে পারছেন? আবার যখন রমজান মাসে আমরা তাড়াহুড়ো করে পড়ি, আছে না, খতম করার জন্য তাড়াহুড়ো করে পড়া হয় না, একটু গতি বাড়ানো হয়। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এই কোরআন এমন একটি কিতাব, মৃত্যু পর্যন্ত কারো কাছে বিরক্ত লাগবে না। কিন্তু কিছু কিছু তিলাওয়াতকারী আমরা ভুলভাল তিলাওয়াত করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আছে না? আলাম তারা কাইফা ফাআলা, আছে। এই কোরআন তিলাওয়াতকারীর পক্ষে সুপারিশ করবে, এই কোরআন তিলাওয়াতকারীর জন্য লানত দেবে। কথা কয় না? কথা কয় না? কষ্ট হচ্ছে? তিলাওয়াতের দিক দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলো মহিলারা। এরা যদি কোরআন একবার টান বের ধরে, কথা কয়, সব টান, সব জায়গাতে টান, আছে না? নাই? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইব, আছে না? আউসিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআনকে তারতিলের সহিত স্পষ্ট করে ধীরে ধীরে সুন্দর করে সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতে হবে। এই হুকুম কার? আরো জোরে কোন কার? নামাজ ভঙ্গের কারণ আছে 19টি, তার 1 নাম্বার কারণ নামাজের ভিতরে অশুদ্ধ তিলাওয়াত করলে আপনার নামাজ হবে না। কথা বলেন, নামাজ হবে? নামাজ হবে না। শোনেন শোনেন, এদিকে খেয়াল করেন। এই জায়গায় যদি একটু হালকা ব্যথা করে চলে যান টাঙ্গাইলে, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা দেয়, ইবনে সিনা বা পপুলারে চলে গেলেন, বোঝেন নাই? পরীক্ষা নিরীক্ষা করতে 12,500 টাকা শেষ। এবার আপনাকে বলে ভাই সমস্যা হালকা গ্যাস, কথা বলে না, এক পেটের ভিতরে গ্যাস, এই পরীক্ষা করতে 12,500 টাকা শেষ।
নিজের শরীরের জন্য আমরা যত্ন নেই, ইবাদতের ব্যাপারে যত্ন নেই না। কথা কন না কেন? কোন ইমাম মুয়াজ্জিমের হাতে কি এরকম 500,000 টাকা দিয়ে, হুজুর এই যে 1000 টাকা দিলাম, দেখেন তো আমার নামাজ পড়াটা ঠিক আছে কিনা, রুকু সিজদা যেভাবে করা লাগে রাসূলের সুন্নতি তরিকায় সাহাবা ইকরাম যেভাবে পড়েছেন, দেখেন তো হুজুর আমার সেভাবে নামাজ হয় কিনা, নামাজের দোয়ায়। কথা কন না কেন? আমি যে নামাজের ভিতরে দোয়া দরুদ তাসবিহ গুলো পাঠ করি, আমার রুকুর তাসবিহ ঠিক আছে কিনা, সিজদার তাসবিহ ঠিক আছে কিনা, দেখেন তো হুজুর আমার দরুদ শরীফ দোয়ায় কোন ঠিক আছে কিনা, যে সূরাগুলো তিলাওয়াত করি, এই যে কেরাতগুলো পাঠ করি, হুজুর এগুলো ঠিক আছে কিনা একটু জানার দরকার আছে না নাই? তখন আমরা বলি সব শিখাইয়া কোনো টাকা নেওয়া ঠিক নয়। কথা কয় না? হুজুরের কাছে 500,000 টাকা দিয়া নিজের ইবাদতটা সুন্দর করবে, সেই জায়গায় বলে না ফ্রি শিখাইলে হুজুরদের সব বেশি। তো ডাক্তাররা যা বলো মানব সেবা সবচেয়ে ভালো আমল, ডাক্তার শুনবে নাকি? বলে এই ফকিরকে বের করে দে। কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন নাকি আপনারা? আমরা টাকা চিনি, টাকা চিনি দেখে দেখলেন না খুলনা জেলায় এক হোটেলে কুকুর জবাই করে কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি পাকাইয়া বিক্রি করতেছে। এ কথা কন না, কথা কন না, শোনেননি আপনারা? গতকাল থেকে এই নিউজটা তোলপাড় হয়ে যাচ্ছে। মানুষের অর্থের লোভ কারে বলে? কুকুর ধরে সেই কুকুরকে জবাই কইরা ওই কুকুরের গোশত দিয়া বিরিয়ানি পাকাইয়া মানুষকে খাওয়ানো হচ্ছে। এরা মানুষ না, এরাও কুকুর। কথা কন না? কুকুরের মাংস খাওয়া হালাল না হারাম? এরা যে বলতেছে আমরা বিরিয়ানি, বিরিয়ানি একটা সুস্বাদু, মানে বিরিয়ানির নাম শুনে জিহ্বায় পানি চলে আসে। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা দেখেন টাকার লোভ কারে বলে? কুকুর জবাই কইরা ওই গোশত দিয়া কুকুরের মাংস দিয়া রান্না কইরা বিরিয়ানি পাকায়া বিক্রি করতেছে বছরের পর বছর ধইরা। এইবার প্রশাসনের লোকেরা ধরতে পারছে। ধরলো কিভাবে? কুকুরের হাড়গুলো বাহিরে ফেলানো ছিল, চামড়াগুলো বাহিরে ফেলা ছিল, দুর্গন্ধ ছড়াচ্ছিল। এইবার যায় দেখে ঘটনা এই ঘটছে। ওদেরকে যখন ধরছে আসল তথ্য ফাঁস করে দিছে। যেই ছেলে পেলে গোশত সাপ্লাই দিত এদেরকে বলা হলো তাড়াতাড়ি বলো। ওই ছেলেরা বলে হ্যাঁ স্যার আমরা একটু দেওয়া শুরু করছি। 500 টাকা কেজি কুকুরের গোশত কয় টাকা? আর গরু 650 টাকা। এই 150 টাকার জন্যে মুসলমানকে হালাল না খাওয়াইয়া হারাম খাওয়াইতেছে। এ ধরনের ব্যবসায়ী আসে না নাই? কথা কর না কেন? কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি পাকাইয়া মানুষকে খাওয়াইতেছে। টাকার লোভ মানুষকে কোন জায়গায় নিয়ে গেছে? কথা কর না? এই ধরনের ঘটনা বাংলাদেশে মাঝে মাঝে এর আগেও 2-1 ঘটছে। কথা বলেন না কেন? মরা মুরগি খাওয়ায়, কুকুরের গোশত খাওয়ায়। আমার মনে হয় এমন সিদ্ধান্ত নেওয়া দরকার, এমন শাস্তি দেওয়া দরকার যাতে বাংলার জমিনে আর কেউ কুকুরের মতো হারাম প্রাণীর গোশত হালাল বলে মুসলমানের পেটে না ঢুকাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। হুজুর বলতেছে শুধু হারাম, ওই জন্য তো বললাম হারামে হারাম বেশি। কুত্তা খাওয়াইতেছে মানুষ, কত নিচে নামছে। কথা কয় না? আর সুদ তো এটা তো আরো ডিজিটাল ব্যবসা। কথা কয় না? যতই হুজুরে বলুক হারাম, সুদের টাকা গুনতে লাগে আরাম। হ্যাঁ, 1000 টাকা দেয়, 1 সপ্তাহ পরে 1250 টাকা। টাকায় টাকায় বৃদ্ধি করে। মনে রাখবেন আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে, আমি সুদের বৃদ্ধিকে ধ্বংস করে দেই আর দান সদকার বৃদ্ধিকে বহুগুণে বাড়ায়া দেই। বলুন সুবহানাল্লাহ। সুদের বৃদ্ধিটা দেখতে মরিচিকার মতো চাকচিক্য করে, 2-4 বছর পরে দেখবেন সব শেষ, কিচ্ছু খুঁজে পাবেন না। খালি খুঁজে পাইলেন কি এতদিন যে হারাম গুনাহ করেছেন ওইটা খালি আমলনামায় লেখা থাকবে। কথা কোন ঠিক কিনা? এজন্য সুদ হালাল না হারাম? ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করে দিয়েছেন হারাম। কথা বলে ঠিক কিনা? তাহলে সুদের টাকা লেনদেন করা যাবে না। কথা বলে না, লেনদেন করা যাবে? হ্যাঁ, রাগ কইরেন না বাজান, মনের মধ্যে কষ্ট মনের ভিতরে নেবেন না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম একটু মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শোনেন। তাহলে বিশ্ব নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করলেন। কোরআন জোরে পড়লেও মজা লাগে, টেনে পড়লেও মজা লাগে, মাঝামাঝি সুরে পড়লেও মজা লাগে। কোরআনের আকর্ষণ মুসলমানের কাছে কমে না। সুবহানাল্লাহ। কিন্তু একটা গান 2 দিন 4 দিন 5 দিন শুনলে মানুষকে প্যানপ্যানি বন্ধ কর, বন্ধ কর। কথা বল। এক শিল্পী এসে গান গাইলে, বন্ধু 3 দিন ধরে বাড়িতে গেলাম দেখা পেলাম না।
মানুষ কয় 3 দিন যাও দেখা হয় না, এই বাটপারের সাথে হরতাল অবরোধে গাড়ি ভাড়া দিয়া সম্পর্ক রাখার কোনো দরকার নেই, কথা কয় না। আর এক শিল্পী এসে গান গাইলো, কয় দেখা না হলে একদিন বুকের ভিতর করে সিনসি। মানুষকে এটা মারাত্মক রোগ, যখন তখন পড়বি আর মরবি, করোনা ভাইরাসের চাইতেও খারাপ, মার্কেট থেকে ওই গান আউট, কথা কন ঠিক কিনা। আর এক শিল্পী এসে গান গাইলো, কয় ও প্রিয়া তুমি কোথায়, কে শয়তান তোমাকে খুঁজতেছে, কি নফল নামাজ পড়ার জন্য, কথা কন কথা কন। এরকম আজে বাজে গান আছে না নাই? আবার ওই যে আমাদের মমতাজা বা গান গাইলো, তুমি কি কয় বন্ধু যখন বউ নিয়া আমার বাড়ির সামনে দিয়ে রঙ্গ করে হাঁটতে যায়, বুকটা ফেটে যায়, কথা কয় না। আচ্ছা বলেন তো, শরীয়তের দৃষ্টিকোণ থেকে বউ নিয়ে ঘোরা জায়েজ না হারাম? জায়েজ, বউ নিয়ে যাওয়া জায়েজ। কিন্তু এই গানের মাধ্যমে বউকে ডাকা হচ্ছে না, কি বলা হচ্ছে, বউকে বাদ দাও, বান্ধবীর হাত ধরো, কথা কন ঠিক কিনা। এজন্য বাজান গো আমার, এগুলো গান বাজনা মুসলমানের ঈমান নষ্ট করবে, মুসলমানকে হারামের পথে ধাবিত করবে। যুবক, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, খবরদার এ ধরনের নোংরা গান বাজনা শ্রবণ করা যাবে। কষ্ট পাচ্ছেন? এই গানের ভিতরে কি বলতেছে? আচ্ছা বলেন তো, আপনার বউকে যদি, আপনাদের মসজিদের ইমাম সাহেব ওনার বউকে যদি বোরকা পরায়, পর্দা করাইয়া টাঙ্গাইল শহরে যায়, আপনাদের কারো কোনো আপত্তি আছে? উনি ওনার বউকে নিয়ে পর্দা করে যাবে, আপনাদের কোনো আপত্তি নেই। কিন্তু ওনার বউকে বাদ দিয়া যদি সভাপতির বউকে নিয়ে রওনা দেয়, তখন আপনারা কি বলবেন? হুজুর ভালোই মনে করছিলাম, এখন থেকে আপনার ভিতরে ভেজাল আছে। তার মানে এই গানগুলোর দ্বারা মুসলমানকে বলা হচ্ছে বইয়ের হাত ছাড়, বান্ধবীর হাত ধর, কথা কন ঠিক কিনা। এগুলো গানের দ্বারা যুবকদেরকে পাপের পথে ধাবিত করা হচ্ছে। আবার এই গানে বলে, তুমি বন্ধু ইউসুফ হয়ে আমি জোলেখারে থুইয়া। ইউসুফ নবীকে জোলেখার সাথে প্রেম করেছিল নাকি জোলেখায় ইউসুফ নবীকে ফাঁসানোর জন্য ছলনার ফাঁদ পেতেছিল, কথা বলে ঠিক কিনা। এজন্য যুবক, এগুলো গান বাজনা শ্রবণ করা যাবে না। সূরা লোকমানের 6 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহওয়াল হাদিস, এই শব্দের দ্বারা গান, বাদ্যযন্ত্র, গিটার, তবলা মুসলমানদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন, কথা বলে ঠিক কিনা। মুসলমান কোনোদিন গান বাজনা শ্রবণ করতে পারে? এই যুবক, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, যাদের মোবাইল আছে গান এখনই ডিলিট করো, এখনই ডিলিট করো। হারাম গান বাজনা শুনে ক্ষণিকের কান সুখ, ক্ষণিকের ভালো লাগা কাজ করে। হারামের মজা ওয়ান টাইম, আর হালালের মজা হলো চিরস্থায়ী, কথা বলেন ঠিক কিনা। ওই একটা গান, দুইটা গান মানুষকে কিসের বাদাম ফাটে এসে চুপ কর। এক গান 2 বার 4 বার 5 বার 10 বার শুনে মানুষ বিরক্ত হয়, বলে এই একই গান আর বাজাস না রে, ভাল লাগে না রে, বন্ধ করে, কথা কয় না। রাগ করতেছেন মনে হয় বাজান গো আমার। এই জন্য আপনাদের উদ্দেশ্যে বলে যেতে চাই, যুবকরে খবরদার, খবরদার গান বাজনা শ্রবণ করা যাবে না। আপনাদের উদ্দেশ্যে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে এবার শোনেন। বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তিলাওয়াত করে শোনা দিলেন, আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, নবী গো, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন আল্লাহু আকবার। ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি, হাউজে কাউসার গিফট করেছি। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, পানির চাইতে ক্লিয়ার। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত, যেদিন জমিন হবে তামার জমিন, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সূর্যটা সহাত মাথার উপরে চলে আসবে, যেদিন মাতার সন্তানের পরিচয় দেবে না, ভাইয়ের পরিচয় দেবে না, স্বামী স্ত্রী পরিচয় দেবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানের বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই কঠিন কিয়ামতের ময়দানে রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যে পান করবে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। রসুলের হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি কারা কারা পান করতে চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে রসুলের হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য দান করিও। জোরে কোন আমিন। আল্লাহ সেই সৌভাগ্যবানদের তালিকা আমাদের নামগুলো লিখে নেন। জোরে বলেন আমিন। আল্লাহ যেন রসুলের হাতে এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নামান। শোনেন,
আলোচনার আসল মজা কিন্তু এখন। দয়া করে ওরা বসা করেন না, 3টা আয়াত বলতে যদি 30-40 মিনিট লাগে একটু দেন, উপকারে আসবে ইনশাআল্লাহ। একটু শোনেন, খুব দ্রুত আমি শেষ করে দেব। আমি যে কথা বলতে চাচ্ছিলাম শোনেন। হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, পানির চাইতে ক্লিয়ার। কিয়ামতের দিন, একটা দিন কত বছর? 50,000 বছরের সমান। সেই দিন রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি আমরা পান করতে চাই কিনা? শোনেন, রসুল হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন, আপনি পান করবেন, রসুলকে দেখাও হবে। স্বপ্নে তো দেখার অনেকের সৌভাগ্য হয়, আমরা কপাল পরা আমল করি না, দেখতে পারি না। রসুলকে দেখতে হলে সবচাইতে যে আমলের বেশি গুরুত্ব দেওয়া লাগবে সেটা হলো রসুলের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করতে হবে। তাই বলে নামাজ বাদ দিয়া যত ইবাদত আছে, 5 ওয়াক্ত সালাত, নফল, তাহাজ্জুদ, এগুলো তো পড়বেনই, কিন্তু যখনই সময় পাবেন রসুলের উপরে দরুদ শরীফ পাঠ করবেন। যত বেশি দরুদ পাঠ করবেন তত রসুলের বেশি প্রিয় হতে পারবেন। কথা কয় না, রাগ করতেছেন? এই দরুদের আমল করে অনেক মানুষ রসুলকে স্বপ্নে দেখেছেন। কথা কন ঠিক কিনা? আমার জীবনে একজন মানুষের সাথে দেখা হয়েছে। সেই মানুষ আমাকে বলেছিলেন, হুজুর আমার নবী দেখতে কেমন? আমরা হাদিসে যতটুকু পড়েছি বললাম, এইভাবে বলতেছি, হুজুর মনে কিছু নেবেন না, আল্লাহ আমার দেখার, আপনি যেভাবে বললেন ঠিক আমি রসুলকে সেভাবেই স্বপ্ন দেখেছি। এরকম এরকম সৌভাগ্যবান হতে হবে। আমরা স্বপ্নে আজে বাজে কত কিছু দেখি, আমার নবীর দেখার সৌভাগ্য হয় না। আর রসুল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন, আপনি যাবেন, পান করবেন, চাইতে পারবেন কারা সেটা শোনার দরকার নাই। শোনেন, রসুলের হাতে হাউজে কাউসারের পিয়ালা পান করতে পারবেন না তারা দুনিয়ার জমিনে 2টা অপরাধ করেছিল। যারা, কয়টা অপরাধ? কয়টা? 2টা অপরাধ কি? ওইটা বলতে গেলে আধা ঘন্টা দেরি হয়ে যাবে, ওইদিকে পরে যাইতেছে, সুযোগ হলে হবে, না হলে বাদ দিলাম। এদিক শোনেন, এই যে খেয়াল করেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাউজে কাউসারের পিয়ালাগুলো ভরায়া দিবেন, সুবহানাল্লাহ কোন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। আবু বকরের হাত থেকে নিয়ে হযরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন, আর নবী তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করা দিবেন। দলে দলে মানুষ যখন বিশ্ব নবীর কাছে হাউজে কাউসারের পিয়ালা পান করার জন্য আসবেন, এক দল মানুষ আসতেছে, দেখবেন ওই হাজার হাজার মানুষের মধ্যে কিছু মানুষ রসুলের কাছে পৌঁছাবেন, আর কিছু মানুষের সামনে আল্লাহ পর্দার আবরণ তৈরি করে দিবেন। তারা রসুলকে দেখতেও পাবেন না, রসুলের পিয়ালা পর্যন্ত পৌঁছাইতেও পারবেন না। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ, ও আল্লাহ, আমার অনেকগুলো উম্মতকে আমি দেখতে পাইলাম, কিছু সংখ্যক উম্মত আমার সামনে, আর বাকিগুলো গেল কোথায়? আমার আল্লাহ ডেকে বলে, হাবিবুল্লাহ, ও আমার বন্ধু, সবাইকে আপনি হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। হাউজে কাউসারের পানি পান করতে পারবে তারা দুনিয়ার জমিনে 2টি কাজ করেছিল যারা। সুবহানাল্লাহ বলেন। রসুলের হাতে হাউজে কাউসারের পিয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে কয়টি কাজ? কথা কয় না, কথা কয় না। আপনি চাইলেন আর পানি পাইলেন, এত সোজা না। শোনেন, আমি এলাকায় আসার পর একটা ছেলের হাতে কয়েকটা চকলেট দিলাম। বাচ্চাই, বাবা এদিক শোনো, ময়না শোনো, এদিক কয়েকটা মিনিট আছে বাবা, এদিক সোজা হয়ে বসো বাবু, বসো। ছেলেগুলো ভালো ভালো কথা বলছে, পাপ্পা ভালো তো, সিজার ছাড়া দিন যাচ্ছি, খুবই ভালো, কষ্ট হচ্ছে। এদিক শোনেন, যে কথা বলতে চাচ্ছিলাম, আমি এলাকার একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, বাবা 1 বন্যা পানি নিয়ে এসে দাও, আমি একটু মুসাফির, একটু উজু করব। ওই ছেলেটা চকলেট পাইয়া বদনা হাতে নিয়ে মারছে দৌড়, মাছ পথে আচার খাইয়ে পড়ে গেছে, একটু হাঁটু ছিলে গেছে, লাল লাল টমেটো রস বের হয় না, রক্ত বের হয়েছে, কিন্তু ওই চকলেট থাকার কারণে আর স্পিডটা বেড়ে গেছে। পড়ে যাওয়ার পরে, আঘাত পাওয়ার পরে সোজা হয়ে দাঁড়াইছে, দাঁড়াইয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানি টান থেকে মাছ পথে পুড়ে গেছো, আচার খাইছো, ব্যথা পাইছো, হাঁটু মনে হয় ছিলে গেছে, হ্যাঁ রক্ত মনে বেরোচ্ছে, অনেক মনে ব্যথা পাইছো। ওই চকলেট থাকার খুশির আনন্দের ঠেলায় ওই ছেলেটা বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। কথা কয় না, কথা কয় না।
ওই ছেলেটা যেরকম চকলেট থাকার আনন্দ আর খুশির কারণে এই কষ্ট তার কাছে কষ্ট মনে হয় না, রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে কিয়ামতের কষ্ট তার কাছে কষ্টই মনে হবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু রসুলের হাতে এই পেয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে যে একটু দুনিয়াতে কষ্ট করতে হবে, কথা কয় না। এই যে শীতের দিন ঠান্ডা পানিতে উজু বানাইয়া নিরালায় নিবৃতে যাই নামাজে দাঁড়ায় সিজদা দিতে হবে কাকে? কথা কন কাকে? আপনি যখন একটু ঠান্ডা পানিতে উজু বানাই মসজিদে চলে যাবেন, আপনাকে দেখে নতুন মুসল্লি যারা, ভালো করে বোঝেন, এদেরকে দেখে আর পুরাতন যারা নামাজ পড়ে নিয়মিত, এরা আবার বলে বাপ রে বাপ, উত্তর পাড়ার বাদশা আবার কোন দিন নামাজ ধরলো, বলে কি না? আবার আরেকজন বলে দেখি তোর নামাজ কয়দিন থাকে, আসে না? না, এরকম মুরব্বী যারা ব্যবহার করেন, আমি অনুরোধের ভাষায় বলবো বাজান, আপনার কি চৌকিদারির দায়িত্ব আল্লাহ দিয়েছে, তাহলে কে মসজিদে আলো কে গেল এগুলো নিয়ে আপনার মাথা ব্যথা। কেউ যদি নতুন মুসল্লি মসজিদে নামাজ পড়তে যায়, ওর বুকের সাথে বুক মিলে কুলাকুলি করেন আর ডেকে বলেন ভাই তুমি মসজিদে আসছো, আমি খুশি হয়েছি, আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন, ওর জন্য ভালোবেসে হেদায়েতের দোয়া করেন। কথা বলেন না কেন? মানুষকে ভালোবাসতে শিখুন। দেখেন না, মাইক পেলে এক বক্তার বিরুদ্ধেও বলে, কথা কয় না কেন? মুফতি আমির হামজা ভাই আলহামদুলিল্লাহ বলেন, গতকালকে আমি ভাইয়ের বাসায় গিয়েছিলাম, দেখা করেছি ভাইয়ের সাথে। 958 দিন এদের যে গল্প রাগ করতেছেন মনে হয়। আমার ভাই এখন মুক্ত আকাশে আলহামদুলিল্লাহ বলেন, জামিনে মুক্তি পেয়েছেন। সকল কারাবন্দী মাসলুম আলেমেরা আবারও আপন নিরে ফিরে আসুক, আবারও কোরআনের ময়দানে তারা কোরআনের কথাগুলো তাদের কণ্ঠ দিয়া মানুষকে শোনাক, এটাই আমরা চাই। কথা বলে ঠিক কি না? আমার ভাইয়ের মুফতি আমির হামজা ভাই একজন অমায়িক ব্যবহারের মানুষ, তরুণ মুফাসসির, কোরআনুল কারীমকে গবেষণা করে চমৎকার বক্তব্য জাতির সামনে উপস্থাপন করেন। কোটি কোটি যুবকের হৃদয়ের স্পন্দন, ভালোবাসার আরেক নাম মুফতি আমির হামজা। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক মানুষকে হারিয়ে ফেলেছি। এখন যারা ময়দানে আছেন তাদের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে না? আরো জোরে বলেন আছে না? না, আমার প্রিয় ভাইটি অসুস্থ, দীর্ঘদিন ভিতরে থাকার কারণে বের হয়ে একটু অসুস্থ হয়েছেন। আপনারা দোয়া করবেন আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজাকে আল্লাহ পাক যেন সুস্থতা দান করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলুন আমিন। সুস্থ হইলে, পরিবেশ ভালো হইলে আল্লাহ তাআলা ময়দানে আবারও যেন তাকে কথা বলার তৌফিক দান করেন। এদেশের মানুষ অনেক আগ্রহ নিয়ে অপেক্ষায় বসে আছেন কোন দিন তিনি আবারও কোরআনের মঞ্চে এসে, কোরআনের ময়দানে বসে কোরআন থেকে তাফসীর করবেন। এদেশের কোটি কোটি তাওহীদি মুসলমান, এদেশের কোটি কোটি যুবক কোরআনের আকর্ষণ নিয়ে মুফতি আমির হামজার কণ্ঠে কোরআন শোনার জন্য চাতক পাখির মতো তাকিয়ে আছেন। কথা বলে ঠিক কিনা? আমরা চাই আমার ভাই যেন অচিরেই আল্লাহ পাক যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন, শেফায়ে কামিল আজেলা দান করেন। জোরে বলেন আমিন। সুস্থ হয়ে আবার যেন তিনি কোরআনের ময়দানে কোরআনের কথা বলতে পারেন। ভাইয়ের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে না নাই? আছে না নাই? বাংলার জমিনে একজন নিরহংকার আলেম, যে আলেম যত বেশি জ্ঞানী হয় সে আলেম তত বিনয়ী হয়। তার বাস্তব উদাহরণ হলো আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা। বলেন আল্লাহু আকবার। শত শত মানুষ আমি দেখলাম চোখের সামনে যাইতেছে, রিক্সা চালক হোক, ভ্যান চালক হোক, সাধারণ মানুষ হোক, যত মানুষ যাইতেছে সবার সাথে কোলাকুলি করতেছেন, সালাম বিনিময় করতেছেন, হেসে হেসে কথা বলতেছেন। সুবহানাল্লাহ বলেন। অনেকে তো গেটই খোলে না, কথা কয় আছে না এরকম? আলেমেরা বিনয়ী হয়, আলেমদের ভিতরে অহংকার থাকে না। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে মনে আপনাদের? আমির হামজা ভাইকে আপনারা ভালোবাসেন কিনা? কোন কোন যুবক ভালোবাসো? দুই হাত তুলে দেখাও তো দেখি। একটা তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। একটু জোরে আওয়াজ দাও, লিল্লাহি তাকবীর। আবারও আমির হামজা ভাই কোরআনের তাফসীর করবেন, এই আশা আমাদের আছে না নাই? এসেছেন যেহেতু বাইরে, আবারও কথা বলবেন ইনশাআল্লাহ, দোয়া করবেন। প্রিয় ভাই শুধু দোয়া চেয়েছেন, পুরো দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যে আমার জন্য দোয়া করবেন।
আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করে আবারও আপনাদের মাঝে কোরআনের কথা বলার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এক শ্রেণীর মানুষ আলেমদের বিরুদ্ধে উঠে পড়ে লাগে ষড়যন্ত্র করার জন্য, আছে না? জোরে বলেন আছে না? নাই বক্তা হয়ে আর এক বক্তার বিরুদ্ধে কথা বলে, কারণটা কি? ওর মাহফিলে একটু লোক কম হয়, আর একজনের মাহফিলে লোক বেশি হয়, এই জন্য জলে কথা কয় না, এই জন্য মাইক ধরে কি বলবে হুঁশ পায় না, আর এক বক্তারে গালি দিয়ে ছেড়ে দেয়, আছে না? নাই। আমরা কাদা চোরাচুরি করবো না, আমরা মানুষকে ঘৃণা করবো না, ভালোবাসবো। কথা বলে ঠিক কিনা? হে যুবক, হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। কথা বলে ঠিক কিনা? সকল কোরআনের মুফাসসির এসে কোরআনের ময়দানে কোরআনের এই বাগানটা সুন্দরভাবে মানুষদেরকে কোরআনের কথা শোনায়, আবারও এই বাগানে ফুল ফুটবে ইনশাআল্লাহ। আবারও পুরো বাংলাদেশের যুবকেরা মুফাসসিরদের জন্য কোরআনের কথা শোনার জন্য পাগল পারা হবে ইনশাআল্লাহ। যত ভাইরা কোরআনের ময়দানে দ্বীনি দাওয়াতি কাজ করেন, সবাইকে আল্লাহ দ্বীনের দায়ী হিসাবে কবুল করেন, সবাইকে আল্লাহ সুস্থতা দান করেন। জোরে বলেন আমিন। সকলের কণ্ঠ দিয়ে আল্লাহ জাতির মানুষকে হক কথা, সঠিক কোরআনের কথা বুঝানোর তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। সকল আলেমদের আল্লাহ নিরাপদ জীবন দান করুন। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা কষ্ট মনের মধ্যে নেবেন না, যে কথা বলতে চাচ্ছিলাম ভালো করে শোনেন, এই ভালো করে শোনেন। হাউজে কাউসারের পানি পান করতে হলে কাজ করতে হবে কয়টি? আর জোরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জবান ছেড়ে সবাই বলুন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লিলি রাব্বিকা। এক নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। সালাত হবে একমাত্র কার জন্য? ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করলেন, সালাত হবে একমাত্র আল্লাহর জন্য। কথা বলে ঠিক কি না? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলুন আল্লাহু আকবার। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি, আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। মারহাবা বলেন। ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। অবশ্যই মুমিনরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য সালাত আদায় করার দরকার আছে না নাই? কারা কারা আল্লাহকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করবেন? দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান। লিল্লাহি তাকবীর। 5 ওয়াক্ত সালাত আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা আদায় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করতে পারেন, আমার আল্লাহ ডেকে বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দারে তোমার নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ 2টা জিনিস তোমাদেরকে দেব। কয়টা? 1 নাম্বার, তোমার কোনো রিজেকের টেনশন থাকবে না, আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করে দেব। বলুন সুবহানাল্লাহ। বলেন তো আপনার আমার রিজেক দাতা কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। তাহলে বলেন তো বাজান, রিজেক দাতা কে?
তাহলে যে বান্দা নামাজের মতো নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করবে, যে বান্দা সিজদায় মাথা নত করবে, আমার আল্লাহ সেই বান্দাকে না খাওয়ায় রাখবে না, সেই বান্দা রিজেকের ব্যবস্থা করে দেবেন কে? 2 নাম্বার, কোনো ভয় থাকবে না, সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দেবেন। আপনার আমার ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে, ভয় আছে না নাই? আপনি ধনবাড়ি বাজারে বিকাশের দোকানদার, 2 লাখ টাকা আপনার পকেটে আছে, আপনি আপনার বাড়ি মনে করেন রসুলপুর যাবেন, বাজারে গো মনে মনে ভাবতেছেন আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যেতে পারবো নাকি ছিনতাইকারীর কবলে পড়ে টাকা যান দুইটাই হারাবো, ভয় আছে না নাই? মনে রাখবেন, যখন সমাজে 5 ওয়াক্ত সালাত সকল মানুষ আদায় করবে, ওই সমাজে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, খুন থাকবে না, ধর্ষণ থাকবে না, টেন্ডারবাজি চাঁদাবাজি কোনো কিছু থাকবে না। সমাজের সকল মানুষ যদি 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে মাথা নত করে, যেই মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করবে সে কোনোদিন চোর ডাকাত হতে পারে না। কথা কয় না? যে 5 ওয়াক্ত সালাত আদায় করবে সে কোনোদিন বাঁকা চোখে মহিলার দিকে তাকাইতে পারে না। আচ্ছা, আপনারা এরকম কেন গো? এতক্ষণ ঘটনা বললেন, কি সুন্দর শুনি, এখন একটু তাফসীর ভিত্তিক আলোচনার দিকে চলে গেছে, আর ভালো লাগতেছে, মজা শেষ। এটা যে আসল মজা সেটা বুঝেন না। 3টা আয়াত, কয় মিনিট লাগে? এখানে আলেম ওলামা বসে আছেন, শোনেন তো বাজান, আমি যে অর্থগুলো বলতেছি এগুলো কি ভুল? কথা কয় না? হাউজে কাউসারে পানি হাত তুলে তো চাইলেন, এমনি পানি পাবেন না কাজ করতে হবে? 1 নাম্বার কাজটা কি? ফসল্লিল রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করলেন। রবের উদ্দেশ্যে সালাত মানে বোঝেন, যে সালাত আল্লাহকে রাজি খুশি করার জন্য আদায় করতেছে, লোক দেখানোর জন্য না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা সেই সমস্ত নামাজিরা যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। কথা বলে ঠিক কিনা? ওইরকম দুর্ভাগা হতভাগা নামাজি হওয়া যাবে না। নামাজ হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কষ্ট হয়, খালি মসজিদ সুন্দর বানাইলে হবে না। ওই মসজিদে যারা নামাজ আদায় করবে তাদের অন্তর ঈমান সুন্দর হওয়ার দরকার আছে না নাই? মসজিদের নাম আত-তাকওয়া, খালি মসজিদের গেটে আত-তাকওয়া মসজিদ লিখলে হবে না। ওই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের দিলের ভিতরে তাকওয়ার আয়না বসাইতে হবে। তাকওয়া মানে কার ভয়? কথা কয় না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ মানে কার ভয়? আল্লাহর ভয়। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। যে বান্দা আল্লাহর ভয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য সালাত আদায় করবে, নামাজ যদি নামাজের মতো হয়, আপনার নামাজ মনে রাখবেন 2 রাকাত নামাজ যদি জীবনে আল্লাহ কবুল করার মতো হয়ে থাকে, ওই আপনার 2 রাকাত নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আমরা সিজদা দেই কিন্তু সিজদার মতো সিজদা হয় না, রুকু করি রুকুর মতো রুকু হয় না। আমাদের 2 মিনিটে 2 রাকাত শেষ, 4 মিনিটে 4 রাকাত শেষ। আমরা ডিজিটাল নামাজি। রাগ করতেছেন? খালি মসজিদ টাইলস বানাইলে হবে? কথা কয় না কেন? এই মসজিদ টাইলসটা দিয়ে সুন্দর করলে হবে নাকি ওখানে যারা সালাত আদায় করবে তাদের অন্তরটাও সুন্দর হওয়া দরকার আছে না নাই? তাদের অন্তরে আল্লাহর ভয় থাকার দরকার আছে না নাই? ফসল্লিল রব্বিকা, রবের উদ্দেশ্যে যেন সালাত হয়। আপনি মসজিদে ঢুকতেছেন একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমরা মসজিদে ঢুকে গল্প করি, ভাই জমির পানি নিয়েছে, কবে ধান লাগাবেন? মসজিদ কি তোদের ওই জমির ধান কবে লাগাবেন সেই গল্প করো জায়গা? কথা কন না কে? মেজাজ গরম করেন, কথা কন না কে? কথা কন না কে? মসজিদে ঢুকে এরকম জমির পানি নিচ্ছে কিনা সেই হিসাব নিকাশ হয় না? ডিপ চালু করছে ভাই, মোটর চালু করছে, মোশারফ ভাই কবে মোটর চালু হলি? মসজিদে যায়া জমি কবে পানি নিবি, জমিতে কবে ধান লাগাবি সেই গল্প করে এমন মুসলমান আছে না? জামা শুরু হতে মনে করেন 5 মিনিট দেরি আছে, যুবক তখন ডাটা চালু করে ফেসবুক শুরু করে দিছে। কেন মসজিদ? মসজিদ কি ফেসবুক টেপার জায়গা? আছে না এরকম যুবক? আছে না নাই? মসজিদে ঢুকছেন 15-20 মিনিটের জন্য, এই জাহান্নামের খড়িটা বন্ধ রাখলে সমস্যা।
এই মোবাইলের কারণে এখন বেশি মানুষ জাহান্নামে যায়। কথা কয় না কেন? দুনিয়ার সব পাপ এখন মোবাইলের ভিতরে যাওয়া। আমার মোবাইলে হাদিস আছে, কোরআন আছে, আপনার মোবাইলে খুঁজে পাবো? আপনার মোবাইল এখন গান, বিদায় দেন বিদায় দেন, ও ম্যাডাম বিদায় দেন আমারে গো, আছে না? হাইরে জামানা, স্কুলের ম্যাডাম ক্লাস 5 এর ছাত্রী বিদায় নিতেছে, ম্যাডামের হাত ধরে গান কয়, বিদায় দেন ম্যাডাম বিদায় দেন ম্যাডাম। আজকে শিক্ষা ব্যবস্থায় তো জাতিকে ধ্বংস করার জন্য নানামুখী কর্মসূচি হাতে নিয়েছে। বাচ্চাদেরকে অভিনয় শিখাবে, লাফালাফি নাচানাচি এগুলো শিখাবে, কেমনে ঘুমাইতে হবে, ক্লাসরুম হয়ে গেছে এখন বেডরুম। কথা কয় না? আপনার মেয়ে নাকি ঘুমাইতে পারেন, আপনার ছেলে নাকি ঘুমানোর আদব কায়দা শিখেনি। পারিবারিক শিক্ষা এখন স্কুল কলেজে শেখানো হচ্ছে। আপনার মেয়ে ডিম ভাজি কেমনে করবে, আলু ভর্তা কেমনে করবে, বেগুন ভর্তা কেমনে করবে, কথা কয় না? তো যারা শিক্ষা ব্যবস্থার ভিতরে এগুলো নতুন সাবজেক্ট ঢুকাইছেন, এদেরকে জিজ্ঞাসা করা হলো এগুলোর কারণ কি? বলতেছে 2050 সালের পরে আপনার স্ত্রী যে আপনাকে রান্না করে খাওয়াবে, এর কি নিশ্চয়তা বা গ্যারান্টি কি আপনার কাছে আছে? আমরা আধুনিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করার জন্য পুরো পৃথিবীর সকল শিক্ষা ব্যবস্থাকে ফলো করে আমরা নতুন এগুলো কিছু বিষয় ঢুকাইতেছি, যাতে অন্তত ছেলেরাও রান্না জেনে থাকে। বউ যদি রান্না করতে না চায়, ওরে তো না খেয়ে থাকা লাগবে। আমরা 2050 সালের সেই সমস্ত মানুষদের কথা চিন্তা করে রান্নার রেসিপিটা ঢুকেছি। আচ্ছা, বিয়ে যে করতেছি মাইয়া মানুষটাকে, ও যদি রান্না করে না খাওয়ায়, ওই পাগলিক বাড়িতে নিয়ে আসার দরকার আছে? কথা কন না কেন? রান্না যদি একলাই করে থাকা লাগে, এ যুবক, তাহলে তো এটাই ভালো। একলা জীবন অনেক ভালো রে বন্ধু, আমি একলা থাকতে চাই। কথা কন ঠিক না? যুবক বস বাবা বস, মন খারাপ করিস না তোরা। তাহলে মসজিদ সুন্দর করলে হবে না? মসজিদে যারা নামাজ আদায় করবে তাদের মনটাও সুন্দর হওয়ার দরকার আছে না? অন্তরে তাকওয়ার আয়না বসানো দরকার আছে না নয়? যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, তারে পিটাইয়াও গুনাহ করানো সম্ভব হবে না। কথা বলে ঠিক কিনা? যার অন্তরে আল্লাহর ভয় আছে, এ কখনো সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, জিনা করতে পারে না, বেপরদায় বউকে চালাবে না, পিতামাতাকে কষ্ট দিবে না, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবে না, দুধে পানি মিশাবে না, জমির আল ঠেলবে না। তার দ্বারা কোনো মানুষ কষ্ট পেতে পারে না। যার অন্তরে আল্লাহর ভয়, সেই বান্দা দুনিয়ার সবচাইতে ভালো হয়। কষ্ট হচ্ছে? আগেকার মসজিদ গুলো ছিল কাঁচা, কিন্তু মুসলমানদের ইমান ছিল পাক্কা। দলিল না করে দিয়াও যদি 500 টাকার বিনিময়ে 1 বিঘা জমি বিক্রি করে, যাও ওই জমি আজ থেকে তোমার। ওদিক চাষা ভিড়েও মানে ভুল করে কোনোদিন পেশাবও করেনি। আর এখন জমি 3 বার দলিল করে দিয়ে পরেও আবার জমি দখল করে। কথা কয়, এখনকার মানুষের কথায় কাছে কোনো মিল নাই। কথা ঠিক কিনা? আগেকার মসজিদ গুলো ছিল কি কাঁচা, কিন্তু মুসলমানদের ইমান ছিল পাকা। বর্তমানে মসজিদ হয়ে যাচ্ছে পাকা, কিন্তু মুসলমানদের ইমান হয়ে যাচ্ছে কাঁচা। আগেকার মানুষদের ছিল অভাব, বড় ভালো ছিল তাদের স্বভাব। বর্তমানে মানুষদের নাই কোনো অভাব, নষ্ট হয়ে গেছে চরিত্র আর স্বভাব। কথা বলে ঠিক কিনা? যেই বান্দা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, তার মুখ দিয়ে কোনোদিন অশ্লীল গালিগালাজ আসতে পারে না। কথা বলে? তাহলে কার জন্য সালাত হবে? যুবক কার জন্য? কার জন্য? সারা রাত ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলতে বলতে, ফেসবুক ইউটিউব ঘাটাঘাটি করতে করতে যুবক এখন ক্লান্ত। কথা বলে? এরাও রাত জাগে, তবে আল্লাহর ইবাদত করে না, বান্ধবীকে সময় দিয়ে। এ কথা কন না কেন? সারা রাত ইমুতে লেখালেখি, কি করছো জান, খাইছো? মেয়ে বলতেছে না খাই নাই। ঘুম ধরতেছেন, একটা বই পড়তেছে। কি বই? বলে তোমাকে চাই। ছেলেটা বলতেছে আমার বাড়িতে একটা উপন্যাস আছে, মিলন হবে কত দিনে, তোর মরণের পরে। কথা কন তুমি? ও ধনবাড়ির যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা।
এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। 5 ওয়াক্ত সালাত আল্লাহর ঘরে গিয়ে আজ থেকে কারা কারা আদায় করবেন? হাত তুলে ওয়াদা দেন ইনশাআল্লাহ। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? হাত নামান, হাত শোনেন, পাইকারি, এটা তো পাইকারি ওয়াদা, মানে সবাই হাত তুলছে। আপনি বেনামাজি ছিলেন, কথা কয় না, বলেন আপনি এশার নামাজও পড়েননি, আজকে থেকে শপথ করেন যে হুজুর, একটা মানুষও যদি হাত তোলেন আমি খুশি হব, যে হুজুর আজকে থেকে আপনার সামনে ওয়াদা দিলাম আমি আজকে ফজর থেকে নামাজ পড়বো। অনেক যুবক আমার কাছে সেলফি তুলতে আছে, যদি বলে সেলফি পড়ে চল নামাজ পড়ি, কয় হুজুর আমার কাপড় ঠিক নাই। 20 বছর 30 বছরের যুবক বলে আমার কাপড় ঠিক নাই। এই অজুহাত দিবি মহিলারা, পুরুষের তো এরকম হওয়ার কথা না। কথা কর না, কে রাগ করতেছে? করেন, সমস্যা কি? বিরক্ত হয়েছেন ভাই? তাহলে যুবক আজ থেকে তুমি নামাজ পড়ো, তোর পায়ে হাত দিয়ে অনুরোধ করো, একটা যুবক যদি আজকের আলোচনা শুনে পরিবর্তন হয়ে যাও, আজকের মাহফিলকে আল্লাহ কবুল করবেন। কোন কোন যুবক আছো 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে আদায় করবে? হাত তোলো। সবাই না, আমি বলছি, আগেই বলছি, সবাই না, যারা ওয়াদা রাখতে পারবেন হাতটা তোলার আগে মনের সাথে বোঝেন এই ঠান্ডা পানি দিয়ে ওযু করা কি আপনার পক্ষে সম্ভব? আপনার শরীর যে দুর্বল, আপনি তো চলতেই পারেন না। হলে বউটা যদি ভালো হয় একটু বইলেন, সোনা গরম পানি করে দাও। এই আপনারা যারা হাত তুলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এইবার চলেন 2 নাম্বার, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা, আর 2 নাম্বার রবের উদ্দেশ্যে কুরবানি করা। কুরবানি হবে কার জন্য? আরো জোরে। ওয়ানহার মানে কুরবানি করা। কুরবানি করা মানে খালি পশু জবাই করা নয়, ভালো করে বোঝো। কুরবানি করা মানে নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা। কথা কয়, সময়ের কুরবানি, জানের কুরবানি, মালের কুরবানি, কথা কি বোঝা যায়? ওয়ানহার মানে কুরবানি করা, আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দিতে হবে। আমরা এমন গরু কুরবানি দেই, 4 জন দড়ি ধরে টানে, 3 জন পেছন থেকে ঠেলে, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। কথা কয় না কে? এমন গরু কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যাবারও শক্তি নাই, কোলে তুলে নিয়ে যাওয়া লাগে। হুজুর বলতেছে বাবা এরকম দুর্বল গাভী জবাই করলে তো হবে না। হুজুর ওপরে হাড় দেখা গেলে ভিতরে গোস্ত লাগানো আছে, আছে না এরকম গরু? তো এরকম গরু জবাই করলে হবে না। কেমন গাভী জবাই করা লাগবে? তাসুরুন নাযিরিন, চমৎকার একটা গাভী জবাই করতে হবে, আকর্ষণীয়, হুষ্ট পুষ্ট, দেখতে সুন্দর। কথা বলে ঠিক কিনা? ভালো করে বোঝেন। কুরবানি কয় লাখ টাকার গরু দিয়ে দিলেন, আল্লাহ ওইটা দেখেন। আল্লাহ দেখেন কি? ওয়ালাকি ইয়ানালহু তাকওয়া মিনকুম, বান্দার তাকওয়া দেখে, বান্দার অন্তরে যেইটা আছে আল্লাহ ওইটা কবুল করে। কথা বলেন ঠিক কিনা? এই কুরবানি দিতে গেলে 3টা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। 1 নাম্বার নিয়ত সহি, টাকা হালাল, আর 3 নাম্বার নামাজি হইয়া কুরবানি দেওয়া লাগবে। আল্লাহ কি বলেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড় তারপর কুরবানি কর। কথা কর নাকি আপনারা? নিয়ত হবে কার জন্য? কার খুশির জন্য? আর আমরা কি বলি যে না, কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তের দিকে তাকায় থাকবে, অতএব সুদের টাকা নিয়ে হলে কুরবানি দেব। কই নতুন মেয়ের বিয়ে দিলাম, জামাই বাড়িতে গোস্ত না পাঠালে মান সম্মান আর থাকবে না, অতএব কিস্তি তুলে হলে কুরবানি দেবে। আচ্ছা এইরকম নিয়ত যাদের আছে এদের কুরবানি হবে? কথা কয় না? এরকম হাজি মানুষ, কথার কথা উদাহরণ দিতেছি, রাগ করে দিন আপনারা। মনে করেন হাজি মানুষ আমাদের এলাকার, ওনাকে বলা হচ্ছে চাচা মেয়ে কুরবানি, কয় দেবো, কার কার সাথে মুক্তি মুখ। তো বাবা বাড়িদের মধ্যে কেউ নামাজ পড়ে না, কেউ সুদখোর ঘুষখোর, এদের সাথে ভাগে কুরবানি দিয়েছেন। ব্যাপারটা কি? আপনি হাজি মানুষ একাই কুরবানি দিবেন, একটা খাসি নিয়ে এসে জবাই করবেন, কুরবানি তো আল্লাহর জন্য। তখন বলতেছে বাড়িতে কেউ খাসিরই গোস্ত খায় না। কথা কর। তাহলে গরুর গোস্ত খাওয়ার আশায় হাজি মানুষ হয়া, আল্লাহওয়ালা হয়াও বেনামাজি, সুদখোর, ঘুষখোর, হারামখোর, লুচ্চা, বদমাইশ, তাসারু, মাদারু, জুয়ারু, এদের সাথে যা কুরবানি দেয়, কুরবানি হবে কে বলছে? কোন হুজুর? কথা কন, কথা কন। নামাজি হ তারপরে কুরবানি কর। অনেক মানুষ টাকাওয়ালা আছে, দেখেন না, 5 লাখ টাকা দিয়ে কুরবানি কিনে নিয়ে আসছে, তালুকদার সাহেব
মানুষ বলে তালুকদার কত দিয়ে কিনছেন, কয় 5 লাখ। কয় ঠকেন না জিতছেন। তালুকদারকে আমি ঠকার মানুষ। পিছনে যে রান দেখা যায়, এক রানে তো 6 মন গোস্ত। কথা কয় যাই কুরবানি নিয়ে এসে কোথায় কি পরিমাণে গোস্ত হবে। আবার কেউ কয় এদের চুট চুট চেনেন, চুট চেনেন, এই যে গরুর মানে আপনারা কি কন? আমাদের এলাকায় চুট বলে, আপনাদের এলাকায় গুস। গুস আরে থলথল করে লড়ে, এই যে গর্দানের এখানে থাকে। ষাঁড় গরুর থাকে, বুঝছেন? গাই গরুর থাকে না তো। বুঝতে পারছেন? ওর নাম কি? বুস। বুস। আচ্ছা, এক দেশের কথা আছে না, গালি আর এক দেশের বুলি। তো যাই হোক, এদিক এই গুস বলতেছে, এই গুসের গুস্ত যে মজা লাগবে, ওটি তো 10 কেজি আছে। আচ্ছা, গুড় নিয়ে এসে যারা এরকম চিন্তা ভাবনা করে, আবার এখনকার মানুষ হেভি চালাক, কুরবানি দিয়ে ওটা আবার ডিজিটাল মিটারে মাপ, ডিজিটাল মিটারে কি করে? মাপে মাপে ওজন করে, ওজন করে আবার ভাগ ফালায়, কেজি প্রতি কত বলে। ভালোই লাভ হয়েছে, 525 টাকা কেজি। আচ্ছা, এই লোকের কুরবানি দেওয়ার চাইতে কষাই হওয়া ভালো ছিল না? আরে পাগলা, তোর মতো লোক কষাই হওয়া দরকার। ব্যবসা বাণিজ্য কর, গরু সবাই করে বিক্রি কর, কথা কর, লাভ হইল, ঠকলেন না জিতলেন, এরকম চিন্তা ভাবনা মনের মধ্যে রেখে কুরবানি দিলে হবে। মনে রাখবেন, আপনার কুরবানির পশু দেখতে যদি ছোট হয়, টাকাও যদি কম হয়, নিয়ত সহি, টাকা হালাল, আপনি নামাজি হয়ে কুরবানি দিতেছেন, আপনার ওই পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান। তাহলে কুরবানি কার জন্য? কার জন্য? ছেলে মেয়ের জন্য না, আত্মীয় স্বজনের জন্য না। আমি কুরবানি আল্লাহর জন্য দিচ্ছি, জবাই করে তাদেরকে খাওয়াবো, নাকি বিকেল বেলা ফেরেশতারা বস্তা নিয়ে এসে বলে, এ ধনবাড়ির মানুষেরা গোস্ত তোলো, আসমানে নিয়ে যায় ভুনে করে খাবো? তা আপনি তো খাবেন, নিয়ত সই করেন। তাহলে কুরবানি কার জন্য? তাহলে আল্লাহকে রাজি খুশি করার জন্য কারা কারা কুরবানি দেবেন? হাত তোলেন। জি, আল্লাহ আমাদের সবাইকে আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। হাত নামান। এরপরে 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, নবী গো, ও নবী, আপনি মন খারাপ করবেন না, আপনাকে লেসকাটারির বংশ বলে আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। ওই আবুল হাবুদ বা সাইবাব, ওদের বংশে বাতি জ্বালানোর কেউ থাকবে না। আপনার ছেলে সন্তানগুলোকে নিয়েছি নবী, আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না। নবী গো, আপনার ছেলেগুলোকে নিয়েছি, আপনি মন খারাপ করবেন না। আপনাকে মোহাব্বত করার, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো। বলুন সুবহানাল্লাহ। যারা নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসবে। আমরা রসুলের কি সন্তান? রুহানি সন্তান। বলেন, আমরা রসুলের কি সন্তান? রসুলের রুহানি সন্তান। এজন্য বাজান গো আমার, কেউ যদি রসুলকে গালি দেয়, নবীজির অপমানে যদি না কাঁদে, তোমার মন মুসলিম নয়, তুমি মুনাফিক, নবীজির দুশমন। কথা বলে ঠিক কিনা? কেউ যদি আমারে গালি দেয় মেনে নেব, আমার মা বাবাকে গালি দেয় মেনে নেব, আমার দলকে গালি দেয় আমি মেনে নেব, কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীকে যদি কেউ ডাকাত বলে, নারী নবী বলে, আজে বাজে ভাষায় কুরুচিপূর্ণ মন্তব্য করে, আমার নবীকে অপমান করে গালিগালাজ করে, ওই নাস্তিককে ধইরা ওর বুকের ওপরে সইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব। এরপরেও নবীজির অপমান মেনে নেওয়া হবে না। কথা কন। ফ্রান্সের লোকেরা কিছুদিন 2 বছর আগের ঘটনা দেখলেন না? আমার নবীকে গালিগালাজ দিলেন, কার্টুন প্রদর্শন করলেন। কথা বলে ঠিক কিনা? বিশ্ব নবীর জামানায় রসুলকে একজন গালিগালাজ দিয়েছিলেন, এর নাম হলো ওলীদ বিন মুগিরা। কি নাম? ওলীদ বিন মুগিরা নবীকে নিয়ে অকাত্য ভাষায় গালিগালাজ করতে লাগলেন, রসুলকে গালি দিলেন। আসমানের মালিক আল্লাহ সহ্য করলেন না। আমার আল্লাহ তখন আয়াতে কারিমা নাজিল করে জানায়া দিলেন, ও নবী, এই ওলীদ বিন মুগিরা আপনাকে গালি দেয় কেন? কারণ এ হলো উতুল্লিম বাদা যালিকা জানিম, এ হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান। নবীকে গালি দিতে পারে তারা, অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে যারা। ওলীদ বিন মুগিরা আরবের মানুষ। যখনই রাসূল আয়াত তিলাওয়াত করেছে, ওর বোঝা শেষ, এই আয়াতের মানে কি? কথা বলে না। তখন বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত বড় কথা, আমার পিতৃ পরিচয় ঠিক নাই, আমি পিতৃ পরিচয়হীন যার সন্তান, আপনি থাকেন, আমি যাইতেছি।
আচ্ছা সন্তানটা বৈধ না অবৈধ জানে কি? ফ্যাক্টরির মালিক মা, কথা কোন ঠিক কি না? এইবার তার মায়ের নাম ছিল ঝর্ণা, যায় বলে মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন উতুল্লি বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান। ওলীদ বিন মুগীরার মা টেনশনে পড়ে গেলেন যে এত গোপন খবর নবী জানলো কিভাবে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? আরো যারা বলেন কে? এইবার ওলীদ বিন মুগীরা ধমক দিয়ে বলতেছে মা যা বলবি সত্য বলবি, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা বোঝা পড়া হবে। তখন ডেকে বলে বাবা আমারও বয়স হয়ে গেছে, মিথ্যা বলার ইচ্ছা আমারও নাই। আরবের মানুষেরা কিন্তু অধিকাংশ সত্য, সুবহানাল্লাহ, কাফের হলেও তারা সত্য কথা বলা পছন্দ করত। এদিকে খেয়াল করে আবু জেহেল কিন্তু রসুল যে সত্যি আল্লাহ রসুল এটা জানতেন, খালি মুখ দিয়ে প্রকাশ করে জনগণকে বলতেন না যে ইনি সত্যবাদী রসুল। বললে চেয়ার থাকবে না, ক্ষমতা থাকবে না, মাতবাড়ি থাকবে না, ওরে যে মানুষ নেতা মানে এইটা চলবে। তখন রসুলকে সবাই মানবে, তাহলে ওই যে একটু মাতবাড়ি করে এলাকায় তো চলবে। এই খালি নিজের একটু মাতবাড়ি টিকে রাখার জন্য মনে প্রাণে জানতেন যে নবী আসলেই সত্যি নবী, কিন্তু প্রকাশ করতেন না। প্রকাশ করলে যে সব শেষ, এতিম পোলাটারে নেতা মানা লাগবে, কথা বোঝেন না? এক করছেন চলেন আমি এখনই দোয়ার দিকে কষ্ট আর দেবো না, না না করলে হবি নাকি? শোনেন শেষ কথাটা বলে দিই, শোনেন। ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাবা তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত, দেখেন না অনেক স্বামী ব্যস্ত থাকে, বউকে সময় দিতে পারে না। আজকে সাতক্ষীরা জেলার আশাশুনির একটা ঘটনা ঘটে গেছে বাজান। স্বামী অসুস্থ, হাসপাতালে নিয়ে গেছেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্বামী মারা গেছে। ভদ্র মহিলা গর্ভবতী, স্বামীর লাশটা নিয়ে অ্যাম্বুলেন্সে করে বাড়ির দিকে রওনা করেছেন। আশাশুনি থানার বুধাটা এলাকার মধ্যে যখন চলে গেছেন, মহিলার প্রসবের যাতনা উঠেছে। স্বামীর লাশ যে অ্যাম্বুলেন্সের ভিতরে, ওই অ্যাম্বুলেন্সের ভিতরে ওই মহিলা তার সন্তানকে জন্ম দিলেন, কন্যা সন্তান। আল্লাহু আকবার বলেন। স্বামীর লাশ অ্যাম্বুলেন্সের ভিতরে, ওই অ্যাম্বুলেন্সের ভিতরেই মহিলা তার সন্তানকে জন্ম দিল, কথা বলেন ঠিক কিনা? মানুষের জন্ম কোথায় হবে, কিভাবে হবে কেউ জানে? মৃত্যুটা কোথায় কিভাবে হবে আমরা জানি, কথা বলে না কেন? রাগ করতেছেন আপনারা? শোনেন নি অনেক মহিলা বিমান সফর করতেছে, বিমানে চলতে ওই অবস্থায় সন্তান জন্ম দিয়েছে, কথা কন। বাংলাদেশের সাতক্ষীরা জেলা এই ভদ্র মহিলা তার স্বামী মারা গেছে, এমনি তো কান্না কষ্ট পাইতেছেন, ওই সময় আবার তার প্রসবের যাতনা উঠেছে, অ্যাম্বুলেন্সের ভিতরে স্বামীর লাশ সামনে, ওই সময়তে সে তার কন্যা সন্তান জন্ম দিয়েছে। একদিকে কষ্ট, হৃদয়টা ব্যথায় ভেঙে যাচ্ছে, স্বামী নাই আবার সন্তান জন্ম দিয়েছে। এক চোখে কান্না, আর এক চোখে হাসি, কথা বলে ঠিক কিনা? আমরা দোয়া করি আল্লাহ পাক যেন এই বোনকে সুস্থতার সহিত খায় দান করেন। তার স্বামী একজন গরিব শ্রমিক, কাজ করতেন, সে মারা গেছে, এখন তার একটা সন্তান হয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই পরিবারের উপরে খাস রহমত বরকত নাজিল করেন। জোরে বলুন আমিন। কষ্ট হচ্ছে ভাই, কষ্ট হচ্ছে। এই দুনিয়াটা একটা ক্ষণিকের মুসাফির খানা, আজ আছি কাল নাই, কে কখন চলে যাবো আমরা কেউ জানি না, কথা বলে ঠিক কি না? এই জন্য পার্থিব সম্পদের লোভ করে কোনো লাভ হবে? ডেকে বলে বাবা তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত, তোর মায়ের সোনালী দিনগুলো চলে যায়, আমি বালিশ ধরে রাত্রি বেলা কান্না করি, তোর বাবা ব্যবসার টাকা চেনে, তোর মায়ের মন বোঝে না। দেখেন না ছেলে পেলে যখন বিদেশে যায়, এলাকায় কিছু দেবর থাকলে রাস্তাঘাটে ভাবি রে দেখে স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবো, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মারলো এসে, আমি তো দেশে আসি, আছে না নাই? মনে রাখবেন দুইটা পুরুষ হইতে মা বোনেরা সাবধানে থাকবেন, একটা দেবর আর একটা দুলা ভাই, এরা মৃত্যু তুল্য, এরা বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর, কথা বলে ঠিক কি না? মা বোন যারা হাজির হয়েছেন, মা চারটা আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। আল্লাহ মা বোনদেরকে আমলগুলো করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। বলার সময় নাই বাজান। ওলীদ বিন মুগীরা মা তখন ডেকে বলতেছে বাবা তোর চাচা বাড়ির আশেপাশে ঘুরঘুর করতেছিল, তারে দিয়ে মনের বাসনা পূরণ করেছিলাম, যার ফলে তোর জন্ম হয়েছে। নবী যা বলেছে
কথা কয় না, রাগ করেছেন মনে হয়। তাহলে ওলীদ বিন মুগীরা রাসূলকে গালি দিয়েছিল, আল্লাহ আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম, নবী গো এ পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এ একটা বাস্টার্ড, কথা বলেন ঠিক কিনা? তাহলে আজও পৃথিবীর জমিনে যারা বিশ্ব নবীকে গালিগালাজ করবে, ফ্রান্সের লোকেরা কেন গালি দেয়? পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, গবেষণায় বের হয়ে আসলো ফ্রান্সের লোকেরা বিয়ের আগেই সন্তান জন্ম দেয়। যে মহিলা বিয়ের আগে সন্তান জন্ম দেয় ওই জন্মটা বৈধ না বৈধ? ওটা হালাল জাদা নাকি জাদা? কথা কন না, রাগ করতেছেন মনে হয়। তাহলে নবীকে যদি কেউ গালি দেয় বুঝে নেওয়া লাগবে ওর জন্মটা ঠিক নাই, ওর বাবা আসল বাবা না, ওর বাবা অন্য কেউ। কথা কন, কথা কন, রাগ করতেছেন মনে হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আপনার আমার কলিজার টুকরা নবী। মুহাম্মদ মানে প্রশংসিত। আপনারও এদিকে খেয়াল করেন, আপনার আমার নবী কতটা দামি, নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ। আমার আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী গো আপনি হলেন পূত পবিত্র মহান চরিত্রের অধিকারী। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমার রসুলকে নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, বাজে ভাষায় কথা বলে, নবীর রুহানি সন্তান হিসাবে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কারা কারা রেডি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে রসুলের খাঁটি উম্মত হওয়ার, রসুল প্রেমিক হওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। রসুলের অপমাননা আমরা মেনে নিতে পারি? কথা কন না কেন? মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অপমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অপমাননা। অপমাননাকারীরা রক্ষা পাবে না, অপমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, বলেন বলেন, মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের। কষ্ট পান? বিষ্ণবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরিদ। বিশ্বনবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরিদ। নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না, নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অপমাননা। কথা বলে ঠিক কিনা? বিশ্বের মুসলমানরা জেগে উঠেছে, নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে। বিশ্ব নবীর উম্মতেরা জেগে উঠেছে, নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে, নইলে তাদের হবে আজ কবর রচনা, নইলে তাদের হবে আজ কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। কথা বলে ঠিক কিনা? বিশ্বনবীকে ব্যঙ্গ করে করলো সিনেমা, এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা। কথা কয় না কেন? নবীজিকে ব্যঙ্গ করে কি বানাইছিল? সিনেমা। কথা বলে ঠিক কিনা? বিশ্বনবীকে ব্যঙ্গ করে করলো সিনেমা, এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা। বুশের মতো জুতা খাইতে টাইম লাগবে না। কথা কয় না? ওই যে ম্যাক্রো, ম্যাক্রো ফ্রান্সের প্রেসিডেন্ট কি খাইছে? জুতার বাড়ি। কথা কয় না? নবীকে অপমান করে আর ছায়া ছায়া দেখে, জনগণের জুতার বাড়ি দুনিয়াতে খাইছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য যারাই রসুলকে অপমান করতে চায়, নাইবে রাসূলদের অপমান করতে চায়, মনে রাখবেন এদের দুনিয়ার জমিনে আল্লাহ এমন লাঞ্ছনা লাঞ্ছিত করবেন, মানুষ তাম দুনিয়ার মানুষ দেখবে। কথা বলে ঠিক কিনা? বুশের মতো জুতা খাইতে টাইম লাগবে না। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অপমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহর কোরআনের অপমাননা। মানি না, মানব না, মানতে পারি না আলেম ওলামার অপমাননা। কথা বলে ঠিক কিনা? যারা রসুলকে গালিগালাজ করবে, নবীকে নিয়ে বাজে ভাষায় কথা বলবে, আলেম ওলামাদেরকে নিয়ে বাজে ভাষায় কথা বলবে, বুঝতে পারবেন ওর জন্ম ঠিক ভাবে হয়নি। ওর বাপ আসল বাপ না, ওর বাপ অন্য কেউ আছে, খোঁজা লাগবে। কথা কন ঠিক কিনা?
তাহলে নবী রাসূলকে গালি দিত যারা, আলেম ওলামাদেরকেও গালি দেয় যারা, এরা হলো অবৈধ যার সন্তান। কথা বলেন ঠিক কিনা? এদের জন্মের ঠিক নাই, বিধায় ওদের মাথাও ঠিক নাই। কথা কয় না, কথা কয় না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ।